শিখা এবং আনাহিতা দুই বেস্ট ফ্রেন্ড। নিজেদের বিয়ার কোম্পানি খোলার জন্য তারা তাদের চাকরিটাও ছেড়ে দেয়, কিন্তু তারা মেয়ে হয় কেউই তাদেরকে এই বিজনেস ইনভেস্ট করতে চাইছিল না। দুজনেই পড়ে যায় মহা মুসিবতে। তখনই তাদের বন্ধু ববির সাহায্যে তারা এক মহিলার কাছে গিয়ে পৌঁছায় যে তাদেরকে টাকা দিয়ে সহায়তা করবে। তবে এই মহিলা ছিল এক ভয়ঙ্কর গ্যাংস্টার। এবার তো সে তাদের পেছনেই পড়ে যায়, আর এই ভয়ঙ্কর গ্যাংস্টারের হাত থেকে বাঁচতে তারা ঘটাতে থাকে একের পর এক সব হাস্যকর কাণ্ড। তবে শেষ পর্যন্ত তারা কি পারবে এই গ্যাংস্টারের হাত থেকে বাঁচতে এবং নিজেদের বিয়ার কোম্পানি চালু করতে? সেটাই দেখবো আজকের এই গল্প ডু ইউ ওয়ানা পার্টনারে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমাদের কিছু মাস আগের দৃশ্য দেখানো হয়, যেখানে গল্পের মেইন ক্যারেক্টার আনাহিতা অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছিল। তাই সে বেশ তাড়াতাড়ি করে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় এবং যেতে যেতে তার এক বন্ধুর সাথে কলে কথা বলতে লাগে। তখন তার বন্ধু তাকে একটু চিল মুডে থাকতে বলে, এত অস্থির হতে বারণ করে, কারণ আনাহিতা তার কাজ এত ভালোভাবে করে যে আজ একটু লেট হলেও তার বস তাকে কিছুই বলবে না, কারণ তার বস অলরেডি তার কাজের প্রতি ইমপ্রেসড। এরপরই আমাদের শিখাকে দেখানো হয় যে অফিসে গিয়ে দেখে তাদের অফিসের সকল এমপ্লয়ি অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে কিছুই বুঝতে পারে না। তাই সে সারতাজ নামের তার আর একজন কলিগকে এই বিষয়ে জিজ্ঞেস করে, কারণ সেও বাইরে দাঁড়িয়েছিল। তখন সারতাজ জানায় আজ তাদের বস কুলদীপ তাদের সবাইকে আধা ঘন্টা ধরে বাইরে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু এর কারণ তারা কেউ জানে না। হয়তো আজ তাদের সবার খবর আছে। শিখা একটা ভালো পোস্টে চাকরি করাতে সে তখন কুলদীপের কাছে যেতে লাগে। একজন লোক তখন তাকে বাধা দেয় আর বলে কুলদীপ এখন মিস্টার ওয়ালিয়ার সাথে মিটিং এ আছে, তাই সে এখন কোনোভাবেই দেখা করতে পারবে না। মিস্টার ওয়ালিয়ার কথা শুনেই শিখা উকি দিয়ে ওয়ালিয়াকে দেখে। তাকে দেখেই তো সে হা হয়ে যায়। সে তখন তার অতীতের কথা ভাবতে থাকে, যখন থেকে সে ওয়ালিয়াকে চিনত। দেখতে দেখতে মিটিং শেষ হয়ে যায়, ওয়ালিয়াও সেখান থেকে চলে যায়। আর আমরা তখন জানতে পারি কুলদীপ তার কোম্পানিটা আসলে ওয়ালিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। শিখা তখন কুলদীপকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। কুলদীপ বলে তার কোম্পানির অবস্থা খুব একটা ভালো নয়, আর ওয়ালিয়া সব কোম্পানির শেয়ারও একে একে কিনে ফেলছে। তাই তার কোম্পানি আজ নয় কাল ডুবে যেত। তাই ডুবে যাওয়ার আগে সেটা বিক্রি করে দিয়েছে। সে শিখার কাছে তখন ক্ষমাও চায় আর বলে সে তার চাকরিটা বাঁচাতে পারলো না, কারণ ওয়ালিয়া তার নিজস্ব লোক দিয়ে কাজ করাতে চায়। অন্য কোনো এমপ্লয়িকে বা আগের কোনো এমপ্লয়িকে সে তার অফিসে রাখতে চায় না, আর এই জন্য শিখার চাকরিটাও চলে গেছে। এই কথা শুনেই তো শিখার মাথা ঘুরে ওঠে, কারণ কোনো প্রকার নোটিশ ছাড়া আজ হঠাৎই তার চাকরি চলে গেছে। সে এবার কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আগে থেকে জানালে কিছু তো একটা ব্যবস্থা করা যেত। সে এখন হুট করে অন্য জায়গায় চাকরি বা কিভাবে খুঁজবে, তাই সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কুলদীপ তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে সে খুব ভালো কাজ করে এবং তার স্কিল আর এক্সপিরিয়েন্স সবকিছুই আছে, তাই সে খুব শীঘ্রই অন্য একটা কোম্পানিতে কাজ পেয়ে যাবে। সে যেন এত চিন্তা না করে। কিন্তু শিখার তো যা যাওয়ার তা চলেই গেছে। শেষবারের মতো সে তার অফিসের ডেস্কে বসে এবং তার ডায়েরিটা দেখতে থাকে, যেখানে সে তার এবং তার বাবার একসাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোর কথা লিখে রেখেছিল। তার বাবা সঞ্জয় চাকরিতে বিশ্বাস করত না, সে ব্যক্তি স্বাধীনতাকেই বেশি প্রাধান্য দিত। আর এই জন্য সে কোথাও চাকরি না করে নিজেই নিজের বাড়িতে বিয়ার বানাতো। সে তার প্যাশনকে এভাবেই ধরে রাখে, আর শিখাই ছিল তার বাবার সবচেয়ে বড় শক্তি। এসব কথা ভাবতে ভাবতে শিখা অফিস থেকে বেরিয়ে পড়ে। এদিকে আনাহিতাকে দেখা যায় সে বেশ খুশি মনে বাড়ি ফিরে আসে এবং তার ভাই ফেরদৌসকে বলে সে খুব শীঘ্রই প্রমোশন পেতে চলেছে, কারণ তাদের নতুন প্রজেক্টের ফিনান্সিয়াল দিকটা সেই ম্যানেজ করেছে। আর এই জন্য বস তার উপর খুব খুশি, তাই সে খুব শীঘ্রই প্রমোশন পেয়ে যাবে। এসব শুনে ফেরদৌস বলে 5 বছর গাধার মতো খাটনি খাটার পর তাকে 5% বোনাস দেয়া হবে, এটাই তার প্রমোশন। সে কি সত্যিই পাবে, নাকি আগের বারের মতো শুধু প্রমোশন পাওয়ার কথাই বলবে? আনাহিতা বলে সে সত্যিই এবার প্রমোশন পেতে চলেছে। ঠিক সেই সময় দেখা যায় শিখা তাকে কল করে আর তার সাথে দেখা করতে বলে। সেও তখন শিখার সাথে দেখা করতে চলে যায়। তারা দুজন মিলে একটা বারে গিয়ে দেখা করে। শিখা তখন তাকে জানায় তার চাকরিটা চলে গেছে এবং ওয়ালিয়া তাদের কোম্পানিটাও কিনে নিয়েছে। তাদের দুজনের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তারা দুজনই কোনো কারণে ওয়ালিয়াকে অপছন্দ করত। আর দুজনে যেহেতু আগে থেকেই বন্ধু, এই জন্য আনাহিতা শিখাকে তার অফিসে চাকরি নিতে বলে। কিন্তু শিখা তো আর কারো অধীনে কাজ করতে চায় না, সে তার বাবার মতো এখন স্বাধীনভাবে চলতে চায়। আর এই জন্যই সে আনাহিতাকে বলে
তারা দুজন একসাথে বিজনেস করবে, তারা একসাথে বিয়ার বানাবে। কিন্তু আনাহিতা এতে মোটেও রাজি হয় না, কারণ সে নতুন প্রমোশন পেতে চলেছে আর এরপর সে হবে অফিসের বস। কিন্তু তারপরও শিখা তাকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না। দৃশ্য চলে যায় পরদিন সকালে। দেখা যায় আনাহিতা অফিসে যায়। তখন সে জানতে পারে তার বস ভাস্কর লন্ডন চলে যাবে প্রমোশন পেয়ে। তাই সে যাওয়ার আগে তার পোস্টটি প্রমোশন প্রাপ্ত আনাহিতাকে দেওয়ার কথা থাকলেও রোহান নামের আরেকজনকে সে দিয়ে দেয়। কিন্তু আনাহিতা একা হাতে তাদের কোম্পানির নতুন প্রজেক্টের ফিনান্সিয়াল দিকটা সামলাচ্ছে। কিন্তু এখন তাকে প্রমোশন না দিয়ে রোহানকে প্রমোশন দেয়াতে সে খুবই আপসেট হয়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আর এই অফিসে কাজই করবে না। এই অফিস কেন, সে আর চাকরিই করবে না। সেও এবার শিখার সাথে মিলে বিজনেস করবে। তারা একসাথে বিয়ার বানাবে এবং বিয়ারের বিজনেস করবে। আর ঠিক এ কারণেই সে তার চাকরিটা ছেড়ে দেয় আর চলে যেতে নেয়। তখন রোহান আর ভাস্কর তার পিছু পিছু হাঁটতে থাকে, কারণ তাদের পক্ষে প্রজেক্টের বাকি কাজ সামলানো মোটেও সম্ভব না। কিন্তু আনাহিতা তো তার সিদ্ধান্তে অটুট। তাই সে এই চাকরি ছেড়ে দিয়ে চলে যায় এবং শিখাকে কল করে জানিয়ে দেয় সে এখন চাকরি নয়, তার সাথে মিলে বিজনেস করবে। আর এই কথা শুনে শিখা তো খুশিতে দিশেহারা হয়ে যায়। এরপরই তারা দুজন ফেরদৌসের গ্রাফিক ডিজাইনের অফিসে যায়, যেখানে আনাহিতা একটা কোম্পানির ব্র্যান্ডিং হতে শুরু করে সমস্ত কিছুর হিসাব নিকাশ করে আর বলে তাদের প্রায় 5 কোটি টাকা লাগবে এই কোম্পানি খোলার জন্য। এরপর তারা ফেরদৌসকে তাদের কোম্পানি খোলার জন্য যা যা লাগবে সেই সব কিছু বুঝিয়ে বলে। প্রথমত তাদের নিজস্ব টাকা নেই, তাই লাগবে ইনভেস্টর। এরপর বিয়ার বানানোর জন্য সরকারি লাইসেন্স, এরপর বাকি সবকিছু। আর তারা তাদের কোম্পানির নামও তখন ঠিক করে ফেলে। তারা কোম্পানির নাম দেয় গন্ডগোল। এরপর তারা হেনা ক্রস নামের একটি মেয়ের সাথে দেখা করতে যায়, যে খুব ভালো বিয়ার বানাতে পারত। তারা হেনাকে তাদের সাথে মিলে কাজ করার অফার করে। হেনা প্রথমে তাদের কথায় রাজি হয় না, তবে শিখা তাকে বিভিন্ন কথা বলে ঠিকই কনভিন্স করে নেয়। কিন্তু এখন তাদের প্রয়োজন ইনভেস্টর, তাই তারা কিছু ইনভেস্টরের সাথে দেখা করে, কিন্তু কেউই তাদের জন্য ইনভেস্ট করতে রাজি হয় না। আর কোম্পানি চালু করতে হলে তাদের প্রয়োজন ট্রেডমার্ক, আর গন্ডগোলের ট্রেডমার্ক ওয়ালিয়ার কাছে আছে। তাই তারা দুজন কিছুটা বাধ্য হয়েই ওয়ালিয়ার কাছে যায়, যেখানে ওয়ালিয়া বিজনেসম্যান অফ দ্য ইয়ারের পুরস্কার পায়। তাছাড়াও সেখানে ওয়ালিয়া এমন কিছু লাইন বলে যেগুলো শিখাকে তার বাবা ছোটবেলায় বলতো। ওয়ালিয়ার এসব কথা শুনে শিখার মনে পড়ে সে ছোটবেলায় যখন ওয়ালিয়াকে তাদের বাড়িতে দেখেছিল, তখন ওয়ালিয়া আর তার বাবা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল। সে তখন বুঝতে পারে ওয়ালিয়া তার বাবার সাথে বিয়ার বানানোর কোম্পানি খোলার কথা বললেও সে তার বাবাকে ধোকা দেয়। অর্থাৎ সে সঞ্জয়কে লোন দেওয়ার পরিবর্তে তার কোম্পানির ট্রেডমার্ক নিজে রেখে দেয়, যা সে নিজের নামে করে নেয়। এই সব কিছু মনে পড়ে যাওয়াতে শিখা ওয়ালিয়ার মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আনাহিতা তাকে বুঝিয়ে শুনিয়ে ওয়ালিয়ার সাথে দেখা করাতে নিয়ে যায়। কিন্তু তারা এত সহজে তো ওয়ালিয়ার মতো বিজনেসম্যানের দেখা পাবে না। তাই তারা রুম সার্ভিসিং এর কথা বলে ওয়ালিয়ার রুমে যায়। তখন শিখা ওয়ালিয়ার কাছে তার বাবার পরিচয় দেয় এবং গন্ডগোল নামের ট্রেডমার্কটি তাদের দিয়ে দিতে বলে, কারণ সেই ট্রেডমার্কটি সে এখনো ব্যবহারই করেনি। কিন্তু ওয়ালিয়া তাদেরকে রিজেক্ট করে দেয়। তখন শিখা বলে সে তাদের ট্রেডমার্ক আটকে রেখেছে, কিন্তু তাদেরকে সে বিয়ার বানাতে তো আটকাতে পারবে না। এই বলেই তারা সেখান থেকে চলে যায়, কারণ এখন তাদের কোনো ট্রেডমার্কের প্রয়োজন নেই। তারা নিজেরাই নিজেদের ট্রেডমার্ক তৈরি করবে। এরপরে তারা দুজন নিজেদের কোম্পানির জন্য ট্রেডমার্ক খুঁজতে থাকে। ফেরদৌস তাদেরকে গন্ডগোলের সাথে মিল রেখে আরো কিছু নাম বলে, কিন্তু শিখার তো তার বাবার রেখে যাওয়া গন্ডগোল নামটাই পছন্দের ছিল, যেটা ওয়ালিয়া আটকে রেখেছে। কিন্তু এখন আর তারা সেই নাম ব্যবহার করতে পারবে না, তাই নিজেরাই অনেকগুলো নাম খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে শিখা ফেরদৌসের আউটফিট দেখে বলে একদম চাকাচাকা লাগছে। আর এই কথা শুনেই আনাহিতা বলে তারা তো তাদের কোম্পানির নাম চাকাচাকো রাখতে পারে। শিখারও তখন এই নামটা বাকি নামের থেকে ভালো লাগে। এরপরই তারা আর একজন ইনভেস্টরের সাথে দেখা করতে যায়। সেই ইনভেস্টর তাদের সাথে ডিল করতে তো রাজি হয়, কিন্তু এর আগে সে হেনা ক্রসের সাথে দেখা করতে চায়, যে তাদের হয়ে বিয়ার বানাবে। কিন্তু হেনা তাদের সাথে আসেনি। আনাহিতা তখন হেনাকে কল করে। হেনা জানায় সৈন্য একটা ভালো কাজ পেয়ে গেছে, তাই সে তাদের সাথে আর কাজ করবে না। হেনা না আসায় সেই ইনভেস্টরও তাদের সাথে ডিল করে না, যে জন্য তারা দুজন খুবই হতাশ হয়ে পড়ে আর চুপচাপ বাড়ি ফিরে আসে মন খারাপ করে। কিন্তু বিজনেস শুরু করতে হলে তাদের আগে টাকা লাগবে।
যে জন্য আনাহিতা তার ভাই ফেরদৌসের সাথে ভাব জমাতে থাকে। ফেরদৌস প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও পরবর্তীতে সে খুব ভালো করেই আনাহিতার এত ভাব জমানোর কারণ বুঝতে পারে। তাই সে তাকে সোজাসুজি মানা করে দেয়, কারণ একেই তো আনাহিতা আর শিখা তার অফিস দখল করে রেখেছে, আর এখন আবার তার থেকে টাকা চাইছে, তাই সে রাজি হয় না। কিন্তু আনাহিতা তো নাছোড়বান্দা, সে ফেরদৌসের পিছনেই পড়ে থাকে তাদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। এদিকে শিখা কলকাতা যায় তার মায়ের সাথে দেখা করতে, যেখান থেকে তারা এক আত্মীয়ের বিয়েতে যায়, এবং সেখানে শিখা তার মাকে তার চাকরি চলে যাওয়ার কথা বলে এবং তার বাবা সেই বিজনেস আইডিয়াকে কাজে লাগিয়ে বিজনেস করারও কথা বলে। কিন্তু তার মা রাজি হয় না, কারণ তার মা রাধার মনে হয় শিখার বাবা সঞ্জয়ের বিজনেস আইডিয়া একদমই বাজে। শিখা বলে তার বাবার আইডিয়া বাজে নয়, তাকে ধোকা দেয়া হয়েছে। এই কথা বলতে না বলতেই সে ওই বিয়েতে ওয়ালিয়াকে দেখে, যাকে দেখে সে খুবই বিরক্ত হয়। কিন্তু সে তার অ্যাটিটিউড দিয়ে ওয়ালিয়াকে এটা বোঝায় যে সে খুব শীঘ্রই তার বিজনেস শুরু করতে যাচ্ছে। কিছুক্ষণ পরই শিখা তার এক আত্মীয়র বয়ফ্রেন্ড ভিক্টরকে দেখে, যে ফ্রান্স থেকে এসেছে, আর সেখানে নতুন বিজনেস করতে চাওয়া লোকজনের কোম্পানিতে ইনভেস্টও করতে চায়। এই কথা শুনেই তো শিখার মনে লাড্ডু ফুটতে থাকে। সে মনে মনে ভিক্টরকে তার কোম্পানির ইনভেস্টর হিসেবে ধরে নেয়। কিন্তু কিছুক্ষণ পরই সে দেখে যে তার সেই আত্মীয় ভিক্টরকে 15,000 টাকা দেয় সবার সামনে তার বয়ফ্রেন্ড এবং নিজেকে ফ্রান্সে বসবাসকারী বিজনেসম্যান বলে পরিচয় দেওয়ার জন্য। আর আগামী সপ্তাহে সেই আত্মীয় তাকে আফ্রিকার একটা দেশ থেকে এসেছে বলে পরিচয় দেওয়ার জন্য প্র্যাকটিস করতে বলে। যা দেখে শিখা বুঝতে পারে যে এই ভিক্টর আসলে কোনো ইনভেস্টর নয়, সে তো সাধারণ একজন অভিনেতা, যাকে তার সেই আত্মীয় ভাড়া করে এনেছে সবার সামনে নিজেকে কোটিপতির প্রেমিকা হিসেবে দেখানোর জন্য। অন্যদিকে আনাহিতাকে দেখা যায় সে তাদের কোম্পানির ট্রেডমার্ক পাশ করানোর জন্য একটা সরকারি অফিসে যায়, কিন্তু সেখানে তার মতো আরো অনেকে ছিল, তাই তাকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আর লাইনে দাঁড়াতে দাঁড়াতে লাঞ্চ ব্রেকও শুরু হয়ে যায়। তখন অফিসের পিয়ন তাকে জানায় যে সে এভাবে দাঁড়িয়ে থাকলে আগামী 1 সপ্তাহেও তার কাজ করতে পারবে না, কিন্তু সে যদি কিছু টাকা ছাড়ে তাহলে ট্রেডমার্ক সরকারি সিল সহ একেবারে তার হাতে চলে আসবে। যেই কথা শুনে আনাহিতা তাকে টাকা দিতে লাগে। পিয়ন বলে সবার সামনে সে কিভাবে দিবে, এই বলে সে শার্টের বোতাম খুলে তার গেঞ্জির মধ্যে থাকা একটা কিউআর কোড দেখায়, অর্থাৎ সে অনলাইনে টাকা নিবে যাতে কেউ না দেখে। আর আনাহিতাও তাকে অনলাইনেই পেমেন্ট করে দেয়। এরপর সে বাড়ি ফিরে আসে আর তাদের বাজেট দেখতে থাকে। কোম্পানি খোলার জন্য তাদের 5 কোটি টাকা দরকার, কিন্তু সব মিলিয়ে তাদের কাছে আছে মাত্র 2 কোটি টাকা। আনাহিতা তখন শিখাকে বলে তাদের কাছে 5 কোটি টাকা নেই, তাই তাদের কাছে যা আছে তাই দিয়েই শুরু করতে হবে। কিন্তু সবার আগে তাদের প্রয়োজন ব্রিউ মাস্টার, যে তাদের জন্য বিয়ার বানাবে। এবার সেই ব্রিউ মাস্টার খোঁজার লক্ষ্যে তারা বিভিন্ন মানুষের সাথে দেখা করে, কিন্তু তারা অনেক খুঁজেও যোগ্য কাউকে পায় না। তাই দুজনেই হতাশ হয়ে ববি বাগ্গা নামের একজনের সাথে দেখা করতে যায়। ববি তখন তাদেরকে তার বানানো বিয়ার খেতে দেয়, কিন্তু সে তাদেরকে ধীরে সুস্থে গ্লাস সঠিকভাবে ধরে পান করতে বলে। তখন দেখা যায় শিখাদের তার বিয়ার অনেক ভালো লাগে। ববি তখন তাদেরকে তার বিয়ার বানানোর আস্তানায় রেখে একটু বাইরে যায়, কিন্তু যাওয়ার আগে সে তাদেরকে তার কোনো জিনিসপত্রে হাত দিতে বারণ করে। কিন্তু সে যাওয়ার পরই দেখা যায় শিখা ববির জিনিসপত্র দেখতে থাকে। আনাহিতা তাকে বারণ করলেও সে তার কথা শোনে না, আর এভাবে সে একটা গ্লাসই ভেঙে ফেলে। এর মধ্যেই ববি ফিরে এসে এসব দেখে প্রচন্ড রেগে যায়, তাই সে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। শিখা আর আনাহিতা তখন তাকে কোনো মতে শান্ত করে, কারণ তারা জানতো যে তাদের ববির মতো ব্রিউ মাস্টারের যতটা প্রয়োজন তার থেকেও বেশি ববির তাদেরকে প্রয়োজন, কারণ সে এত ভালো বিয়ার বানালেও কোনো কোম্পানি বা ইনভেস্টার্স পায়নি। তাই সে তার সুর নরম করে শিখাদের সরি বলে। তখন এরপর শিখা ববিকে তার বাবার সেই ডায়েরিটা দেয়, যেখানে সে বিয়ার বানানোর রেসিপি ছিল। ববি সেই ডায়েরি দেখে বিয়ার বানাতে থাকে, কিন্তু সে কিছুতেই শিখার বাবার মতো বিয়ার বানাতে পারছিল না। সে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। এদিকে শিখা এবং আনাহিতা তাদের ট্রেডমার্ক আনতে যায়, কিন্তু সেখানকার কর্মকর্তা জানায় সেটা পেতে তাদের 8 মাস সময় লাগবে। যা শুনে তারা একটু তাড়াতাড়ি করতে বললেও সেই অফিসার বলে এর থেকে বেশি তাড়াতাড়ি হবে না। তখন সে অফিসারের কাছে একটা কল আসে, যেখানে সে 21 বছর পুরনো বিয়ারের অর্ডার করেছিল, কিন্তু সে কোথাও সেটা না পাওয়াতে খুবই বিরক্ত হয়ে যায়। আর সেই সবকিছু শিখারা শুনে ফেলে। তাই তারা পরের দিনই অনেকগুলো টাকা খরচ করে 21 বছরের পুরনো একটা বিয়ারের বোতল কেনে আর সেই অফিসারের কাছে যায়। এটা দেখে সেই অফিসার অনেক খুশি হয় আর তাদের কাজটা 2 মাসের মধ্যেই হয়ে যাবে বলে জানায়। অর্থাৎ এই বিয়ারের বোতলটি
ঘুষ হিসেবে কাজে লাগে। এদিকে ববি কিছুতেই শিখার বাবার রেসিপি বুঝতে পারছিল না। সঞ্জয় সেখানে জি এবং কে দিয়ে দুটো সিক্রেট উপাদানের নাম লিখে রেখেছিল, যে দুটো উপাদান সে ছাড়া আর কেউ জানতো না। ববি শিখাকে সেই দুটো উপাদানের কথা জিজ্ঞেস করে। শিখা বলে সে নিজেও তা জানে না, কিন্তু তারা যেহেতু বাঙালি তাই তার বাবা হয়তো বাঙালিদের খাবারের কোনো উপাদান ব্যবহার করেছে, তাই সে ববিকে বাঙালি খাবারের উপাদানগুলো খুঁজতে বলে। তার কথা মতো ববি বাজারে বাজারে ঘুরে ফিরে সেই সিক্রেট উপাদান খুঁজতে থাকে। আর এদিকে শিখা এবং আনাহিতা তাদের বিজনেসের জন্য ডিলার সহ শুরু করে বোতল এবং বিভিন্ন শপে কথা বলে তাদের মাল সেল করার জন্য, কিন্তু তাদের বিয়ার তো রেডিই হয়নি। তার উপর তারা এখনো স্বল্প পরিসরে তা উৎপাদন করার ব্যবস্থা করেছিল, যে জন্য কেউই তাদের সাথে বিজনেস করতে আগ্রহী হয় না। কিন্তু অপরদিকে ববি বিভিন্ন বাজার ঘুরতে ঘুরতে সঞ্জয়ের সেই কে এবং জি নামক সিক্রেট উপাদানগুলো ঠিকই খুঁজে পেয়ে যায়। কে হলো আসলে সুগন্ধি কাটারি ভোগ চাল এবং জি হলো গন্ধরাজ লেবু, আর এই দুয়ের মিশ্রণে সে সঞ্জয়ের মতো বিয়ার বানিয়ে ফেলে। শিখা যখন সেটা টেস্ট করে তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কারণ এই বিয়ার তাকে তার বাবার কথা মনে করিয়ে দেয়। আর এই জন্য তারা সবাই সেদিন রাতে বেশ আনন্দ করে পার্টি করে। সকালবেলায় আনাহিতার ঘুম ভাঙলে সে কন্ট্রাক্ট ব্রিওয়ার দার্শানকে কল করে। তাদের কোম্পানি যেহেতু মাত্র শুরু করছে তারা, তাই প্রথম অবস্থায় 5000 বোতল বিয়ার বানানোর ডিল করতে চায়, কিন্তু কন্ট্রাক্ট ব্রিওয়ার দার্শান তখন তাদেরকে রিজেক্ট করে দেয়। তাই আনাহিতা তাকে আবারও কল করে, কিন্তু অতিরিক্ত বিয়ার পান করায় তার গলা ভেঙে যায়। এই জন্য তার কণ্ঠ শুনতে অনেকটা ছেলেদের মতো লাগে। দার্শান তখন তাকে ছেলে ভাবে আর বলে মেয়েদের সাথে আসলে বিজনেস ডিল করা অনেক বিরক্তিকর আর বেশ কষ্টেরও, তাই এখন থেকে তারাই ডিল করবে। এছাড়াও সে তাদের 5000 বোতল বিয়ারের ডিলটাও নিয়ে নেয়, যেটা সে আগে ছোট বলে রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু এবার সেই ডিল ফাইনাল করাতে আনাহিতা অনেক খুশি হয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে শিখাকে গিয়ে এই কথা জানায়। তারা তো এসবে খুবই অবাক হয়, কারণ শুধুমাত্র পুরুষের মতো কথা বলাতেই তাদের ডিল ফাইনাল হয়ে গেছে। তাই আনাহিতা বোতল প্রস্তুতকারক ইমতিয়াজকে কল করে পুরুষের কণ্ঠে বলে সে কি বিজনেস করবে না, তার কি বিজনেস করার প্রয়োজন নেই, সে যদি না করে তাহলে তারা মার্কেটে অন্য বোতল প্রস্তুতকারকের কাছে যাবে। তখন ইমতিয়াজ একজন পুরুষের সাথে কথা বলছে ভেবে তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর সে আনাহিতাকে তার নাম জিজ্ঞেস করে। আনাহিতা কি নাম বলবে সেটাই ভেবে পায় না। তখন শিখা তাকে আশেপাশে জামা কাপড়ে লেখা নাম দেখায়। আনাহিতাও তখন সেসব দেখে নিজের নাম বলে ডেভিড জোন্স। আর এরপর দেখা যায় ইমতিয়াজের সাথেও তাদের ডিল ফাইনাল হয়ে যায়। তারা এটা ভেবে এবার অবাক হয়ে যায় যে তারা মেয়ে দেখে এতদিন কেউ তাদেরকে গুরুত্ব দেয়নি, এটা কেমন কথা। আজ যখন তাদের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেছে তখন সবাই তাদেরকে ছেলে ভেবে শুধু কলের মাধ্যমে সমস্ত বিজনেস ডিল ফাইনাল করে ফেলছে। তাদের এই ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে। কিন্তু এখন মূল সমস্যা হলো তারা নিজেদেরকে ছেলে অর্থাৎ ডেভিড জোন্স বলে পরিচয় দিয়েছে, কিন্তু সেই ডেভিড জোন্সটা কে হবে? শিখা বলে তাদেরকে ডেভিড জোন্সকে খুঁজতে হবে, অর্থাৎ এমন কাউকে খুঁজতে হবে যে তাদের জন্য ডেভিড জোন্স হবে। আর তাদের বিজনেসে একমাত্র ছেলে হলো ববি, তাই তারা ববিকেই ডেভিড জোন্স হতে বলে, কিন্তু ববি সেটা হতে চায় না। তখন শিখা বলে বিয়ার বানাতে হোপস অর্থাৎ ফুল জাতীয় উদ্ভিদ লাগে, যেটা ভারতে নেই, তাই তারা বিদেশ থেকে সেটা আনার জন্য অর্ডার দিয়েছিল এবং সেটা এসেও গেছে, কিন্তু কাস্টমস সেটাকে আটকে দিয়েছে। তাই সে যদি ডেভিড জোন্সের হয়ে কাস্টমস অফিসার মিস্টার মূর্তির সাথে কথা বলে তাহলে তাদের হোপসগুলো ছাড়িয়ে আনা যাবে আর তারা বিয়ারও বানাতে পারবে। তাই তারা ববিকে ডেভিড জোন্সের মতো অ্যাক্টিং করতে বলে, কিন্তু ববি তো কিছুতেই ডেভিড জোন্সের ক্যারেক্টারে ঢুকতে পারছিল না। এই জন্য সে খুবই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। ববি হার মেনে যাওয়াতে শিখা আর আনাহিতা ভাবতে থাকে তারা ডেভিড জোন্স কাকে বানাবে, কে তাদের হয়ে ডিল করবে। তারা ফেরদৌসকে তাদের হয়ে ডেভিড জোন্স সাজতে বলে, কিন্তু ফেরদৌস রাজি হয় না। তাই তারা দুজন খুবই হতাশ হয়ে বসে থাকে। শিখা তখন আনাহিতাকে কোল্ড ড্রিঙ্ক অফার করে, কিন্তু আনাহিতা বলে একেই তার গলা ভেঙে কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেছে, সে ঠান্ডা খাবে না। এই কথা শুনে শিখার মাথায় একটা বুদ্ধি আসে। সে আনাহিতাকেই ডেভিড জোন্স হয়ে থাকতে বলে, কিন্তু আনাহিতা বলে তার কণ্ঠ দুদিন পর ঠিক হয়ে যাবে। শিখা বলে না, তারা যদি তার কণ্ঠকে ঠিক হতেই না দেয় তাহলে কেমন হয়। এই বলে সে আনাহিতাকে ঠান্ডা জুস, কোল্ড ড্রিঙ্কস আর সব ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়ায়, যে জন্য তার কণ্ঠস্বর
ভালো হয় না এবং সে একের পর এক ডিলারের সাথে কথা বলে এবং বিভিন্ন মাল অর্ডার দেয় আর তাদের বিজনেস শুরুর জন্য যে কাজগুলো করতে হতো সবকিছুই করে ফেলে। কিন্তু কিছু কিছু ডিলারের কাছে ডেভিড জোন্সকে নিজে যেতে হতো। তখন শিখা বুদ্ধি বের করে নিজেই ওই ডিলারদের সাথে দেখা করতে যায়। সে জানায় ডেভিড জোন্স অনেক ব্যস্ত মানুষ আর সে কারো সামনে আসতেও চায় না, সে আড়ালে থেকেই বিজনেস করতে চায়। এই বলে বলে সে সবার সাথে ডিল করে এবং আনাহিতা সবার সাথে ডেভিড জোন্সই কলে কথা বলে। এভাবে করতে করতে তারা কন্ট্রাক্ট ব্রিউয়ার দার্শানের সাথেও তাদের বিয়ার বানানোর জন্য কারখানায় যায়, যেটা অনেক পুরাতন হলেও তাদের বিয়ার বানানোর জন্য পর্যাপ্ত মেশিন আছে সেখানে। তখন আনাহিতা কথা বললে তার কণ্ঠ আবারও পুরুষদের মতো লাগে, যা শুনে দার্শান বলে ডেভিড জোন্স কি তার আত্মীয়, কারণ তাদের কণ্ঠে অনেক মিল রয়েছে। তখন শিখা কথা ঘুরিয়ে ফেলে এবং তার বিয়ার বানানোর মেশিনগুলো দেখতে যায়, কিন্তু ববি শিখাকে বলে এই মেশিনগুলো দেশ স্বাধীন হওয়ার আগের, একবার যদি তাপমাত্রা ওঠানামা করে তাহলে বিয়ারের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তা মুখেও দেয়া যাবে না, তাই সে এখানে বিয়ার বানাতে পারবে না। শিখা তখন তাকে শান্ত করে আর বলে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস অর্থাৎ তার বাবার বিয়ারের রেসিপি তার হাতে তুলে দিয়েছে, কারণ ববি যদি ঘরে বসে এত ভালো বিয়ার বানাতে পারে তাহলে সেই মেশিনগুলো দিয়েও খুব ভালো বিয়ার বানাতে পারবে, এটা তার বিশ্বাস। এরপরই তারা বাড়ি ফিরে আসে। ফেরদৌস জানায় তারা তাদের প্রোডাক্টের যে নাম রেখেছিল পাবলিক সেই নামটি নিয়ে হাসাহাসি করছে, তাই তাদেরকে এমন কোনো নাম রাখতে হবে যেটা সবার পছন্দ হয়, কারণ কোনো প্রোডাক্ট তখনই জনপ্রিয় হয় যখন তার নাম সুন্দর হয়। ঠিক তখনই দার্শান কল করে আর বলে সে ডেভিড জোন্সের সাথে দেখা করতে চায়, কারণ সে যার সাথে বিজনেস করবে তাকে সরাসরি দেখতে চায়। কিন্তু ডেভিড জোন্স বলে তো কেউ নেই, তাই শিখা এবার একটা বুদ্ধি বের করে। তারা দার্শানের সাথে ডেভিড জোন্সের দেখা করানোর জন্য যুগের সাথে তাল মিলিয়ে এআই এর সাহায্য নেয়। শিখা আনাহিতার কণ্ঠ ও তার মুখ এআই এর মাধ্যমে একজন পুরুষের মতো করে দার্শানের সাথে কথা বলিয়ে দেয়। দার্শান তখন ভাবে যে সত্যিকারের ডেভিড জোন্সের সাথে সে কথা বলছে, আর কথায় কথায় সে তার কারখানায় কাজ করার সুবাদে তাদেরকে 10% ডিসকাউন্টও দিয়ে দেয়, আর এই জন্য শিখারাও অনেক খুশি হয়ে যায়। এরপরই তারা সেই কারখানা উদ্বোধন করে আর ববি কারখানাটিকে কাজ করার উপযোগী করতে থাকে। এরপর সে কিছু স্যাম্পল তৈরি করে যেগুলো শিখারা বিভিন্ন মানুষকে দেয়। দেখা যায় তারাও সেই বিয়ারের অনেক প্রশংসা করে। এরপর তারা ববির বানানো বিয়ার বিভিন্ন সুপার শপ এবং অ্যালকোহলের দোকানে নিয়ে যায়, কিন্তু কেউ তাদের থেকে বিয়ার নিতে চায় না। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর এরপর একদিন শিখার বয়ফ্রেন্ড কবির বলে যে সে তার রেস্টুরেন্টে তাদের বিয়ার সাপ্লাই করবে, আর এভাবেই তাদের দুজনেরই বিজনেসও সামনে এগোবে। যেই কথা শুনে শিখা কবিরকে ধন্যবাদ জানায় এবং তাকে জড়িয়ে ধরে। এটা দেখে আনাহিতার মনে হয় সে লাইফে খুব একা, তারও একজন মানুষের দরকার যে তাকে সাপোর্ট করবে। তার আসলে এসব দেখে একটু মনটা খারাপ হচ্ছিল, সে নিজে একা বলে। রাতের বেলা দেখা যায় সে আর শিখা তাদের কোম্পানির নতুন নামের ব্যাপারে ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে সেখানে ফেরদৌস চলে আসে। এবারও তারা ফেরদৌসের সাথে কথা বলতে বলতে তাদের কোম্পানির জন্য নাম পেয়ে যায়, আর তারা তাদের কোম্পানির নাম রাখে জুগারো। এরপর তারা আরেকটি অ্যালকোহলের শপে যায়, যেখানকার দোকান মালিক প্রথমে তাদের সাথে কথাই বলতে চাইছিল না। সে তাদেরকে মেয়ে হয়ে মদের ধান্দায় আসার কারণ জিজ্ঞেস করলে শিখা বলে যেটা তার বাবার স্বপ্ন ছিল, যা তারা দুই বন্ধু মিলে পূরণ করছে। এইভাবে সে তার বাবার স্বপ্নের কথা বললে সেই দোকানি ইমোশনাল হয়ে যায়, আর তাদের বিয়ার পান করালে তার কাছে তার স্বাদ অনেক ভালো লাগে। তাই সে তাদেরকে অল্প কিছু মালের অর্ডার দেয় এবং একজন লোকের সাথে দেখা করতে বলে যে তাদের থেকে আরো বেশি অর্ডার নিবে। এরপর তারা সেই দোকানির বলা লোক অর্থাৎ কুলদীপ নামের একজনের সাথে দেখা করতে যায়। কুলদীপ কথায় কথায় বলে সে ডেভিডকে চেনে, যে কথা শুনে শিখার আনাহিতা এটা ভাবতে থাকে যে তাদেরকে হয়তো খুব শীঘ্রই ধরা পড়ে যেতে হবে। কিন্তু কুলদীপ আর এই ব্যাপারে কথা না বলে বিজনেস রিলেটেড কথা বলে, যে জন্য তারা অনেক খুশি হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু দূর থেকে ওয়ালিয়া তাদেরকে একসাথে মিটিং করতে দেখে ফেলে, আর সে যেহেতু অনেক বড় বিজনেসম্যান তাই সে কুলদীপকে বলে যে সে তাহলে ওই মেয়েগুলোর সাথে বিজনেস করবে। কুলদীপ বলতে থাকে সে বারণ করলে সে ডিল ক্যান্সেল করে দিবে, কিন্তু ওয়ালিয়া বলে সে বিজনেস করুক, সমস্যা নেই, কারণ দুদিন পর তো আর মেয়েগুলো বিজনেস করবে না। সেদিন রাতের বেলা আনাহিতা ল্যাপটপে কাজ করতে থাকে। তখন তার ভাই ফেরদৌস তাকে বলে তার লাইফ এত বোরিং কেন, সে লাইফে কেন এনজয় করে না।
কাজের ফাঁকে ফাঁকে তাদেরকে নিজেদেরও সময় দিতে হয়, একজন সঙ্গী লাগে, এই বলেই সে চলে যায়। তার কথা শুনে আনাহিতা ভাবতে থাকে সত্যিই সে একা। তাই সে রাতের বেলা শিখাকে তার সাথে ড্রিঙ্ক করার জন্য মেসেজ করে, কিন্তু শিখা কবিরের সাথে থাকায় তার মেসেজ সিন করে না, যে জন্য সে টিন্ডারে তার প্রোফাইল শেয়ার করলে একটি ছেলের সাথে তা ম্যাচ হয়ে যায়। আর সেই ছেলেটিও সাথে সাথে তাকে দেখা করার কথা বলে। তাই সেও দ্রুত রেডি হয়ে ছেলেটির সাথে দেখা করতে চলে যায়। কিন্তু সেই ছেলেটি ছিল তার থেকেও বেশি বোরিং। সে আনাহিতাকে নিয়ে একটা এক্সিবিশনে যায় এবং সেখানে কিছু পিলারের মধ্যে করা কারুকাজ দেখতে থাকে আর সেগুলো নিয়েই বক বক করতে থাকে, যে জন্য আনাহিতা খুবই বিরক্ত হচ্ছিল, কারণ এটা তার জীবনের প্রথম ডেট আর প্রথম দিনই সে এমন একটা বোরিং ছেলের সাথে কাটাচ্ছে। তখনই ববি কল করলে সে কোনো রকমে ওই এক্সিবিশন থেকে বের হয়ে যায়। এরপর সে ববিকে ধন্যবাদ জানায় তাকে ঠিক টাইমে কল করার জন্য। কিন্তু অপর পাশ থেকে ববি যা বলে তা শুনে তার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম, কারণ ববি জানায় তারা কারখানার পুরনো যেই মেশিনগুলোর মধ্যে বিয়ার বানাচ্ছিল সেগুলোর একটি হঠাৎই ফেটে গিয়ে সমস্ত বিয়ার পড়ে গেছে, অর্থাৎ অনেক টাকার লোকসান এবং সম্পূর্ণ বিয়ার নষ্ট। আর এই কথা যখন শিখাও জানতে পারে তার অবস্থাও খারাপ হয়ে যায়। তারা সবাই তখন কারখানায় এসে বসে থাকে। ববির তো মাথা খারাপ হয়ে যায়, কারণ সে এক ফোঁটা বিয়ারও নষ্ট করা পছন্দ করে না। আর এখানে তো লিটারে লিটারে বিয়ার নষ্ট হয়ে গেছে, এসব সে মোটেই নিতে পারছিল না। আর এই জন্য তারা সবাই খুব চিন্তিত হয়ে যায়, কারণ তাদেরকে কদিনের মধ্যেই মাল ডেলিভারি দিতে হবে। আর এখন সেই খারাপ মেশিনের জন্য সব একদম ভেস্তে গেছে, যে জন্য তারা সবাই দার্শানকে বকা দিতে থাকে। দার্শান তখন জানায় যে তার কাছে ইন্স্যুরেন্স আছে যা তারা 2 মাসের মধ্যেই পেয়ে যাবে, আর তারা যে টাকা ইন্স্যুরেন্স পাবে তা দিয়ে অনেকগুলো নতুন মেশিন কেনা যাবে। এই কথা শুনে আনাহিতারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন দার্শান জানায় একটা সমস্যা আছে, আর সেই সমস্যা হলো ইন্স্যুরেন্স না পাওয়া পর্যন্ত তাদেরকে কারখানা বন্ধ রাখতে হবে। কিন্তু এই কথা শুনে শিখা খুবই রেগে যায়, কারণ সময় মতো ডেলিভারি না দিতে পারলে তাদেরকে ফাইন দিতে হবে আর তাদের বিজনেসও ধ্বংস হয়ে যাবে। দার্শান তখন কোনো না কোনো ব্যবস্থা করবে বলে সেখান থেকে কোনো রকমে চলে যায়। শিখা তখন ববিকে জিজ্ঞেস করে যে আচ্ছা, নতুন করে বিয়ার বানাতে কয়দিন সময় লাগবে? সে কি ডেলিভারি দেওয়ার ডেটের আগে আগে আবারও বিয়ার বানাতে পারবে? এটা কি সম্ভব? ববি বলে সে তো তা বানাতেই পারবে, কিন্তু তাদের কাছে আর কাঁচা মাল নেই। যেই কথা শুনে তারা বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তারা সমস্ত টাকা ইনভেস্ট করে দিয়েছিল এখানে, আর এখন আর নতুন মাল কেনার মতো তাদের কাছে টাকাও নেই। তাই তারা তাদের সব বন্ধু বান্ধবের কাছে এবার টাকা ধার চায়, কিন্তু কেউই তাদেরকে টাকা দিতে চায় না। তাছাড়া তারা ব্যাংক থেকে লোনও নিতে পারবে না, কারণ তাদের কোম্পানি তখনও চালুই হয়নি যে কাগজপত্র দেখিয়ে লোন নিবে, আর লোন নিতে নিতেও অনেক সময় লেগে যাবে। ঠিক তখনই দেখা যায় ববি তাদেরকে লায়লা সিং নামের একজন মহিলার কথা বলে, কিন্তু ববি তার নাম বলেও তার কাছে যেতে চাইছিল না, কারণ লায়লা সিং মানুষটাই হলো বেশ পেঁচালো। কিন্তু ইনভেস্টরের কথা শুনে শিখা এবং আনাহিতা ববিকে জোর করে নিয়ে লায়লার বাড়ি যায়, যেখানে তারা লায়লার খানিক সুনাম করে আর তার মন গলানোর চেষ্টা করে। লায়লা তাদেরকে 20% লাভে 2 কোটি টাকা লোন দিতে রাজি হয়। তখন আনাহিতা বলে ব্যাংক তো 12% লোন দিবে। লায়লা বলে ব্যাংক তো লোন দিবে, কিন্তু তা দিতে অনেক দেরি হয়ে যাবে। তারা যদি চায় ব্যাংক থেকেই নিতে পারে। অর্থাৎ লায়লার কথা শোনা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না এখন। আর এই বিষয়টা লায়লাও খুব ভালো করেই জানতো, তাই সে এর সুযোগটা নিল। এরপর লায়লা তাদেরকে বলে সে টাকা দিবে তাদের, কিন্তু ডেভিড জোন্সকে তার সাথে দেখা করতে হবে। ববি তখন তাদেরকে লায়লার সাথে ডিল করতে বারণ করে, কিন্তু তারা তো লোন পাওয়ার কথা শুনেই খুশি। আনাহিতা এরপর ওয়াশরুমে যাওয়ার জন্য ভুলবশত একটা রুমে ঢুকে যায় এবং সেখানেই সে একজন লোকের চিৎকার শুনতে পায়। সে দেখে ওই লোকটিকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হচ্ছিল। তখন লায়লাও সেখানে চলে আসে আর লোকটির হাতের আঙুল কেটে ফেলতে বলে, কারণ সে লোন নিয়ে তা ঠিক সময় মতো ফেরত দিতে পারেনি। এই দৃশ্য দেখে তো আনাহিতার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সে দৌড়ে তখন বাইরে যায় আর ববি এবং শিখাকে সবকিছু খুলে বলে। এসব শুনে তারা দুজনও বেশ ভয় পেয়ে যায়। ববি বলে সে তো আগেই বলেছিল লায়লা ভালো নয়, সে একটা গ্যাংস্টার, কিন্তু তারাই তার কথা শোনেনি। এখন বুঝুক। আর লায়লা একজন গ্যাংস্টার জানতে পেরে আনাহিতারা আরো ভয় পেয়ে যায়। সে একটু অন্যরকম আর ডেয়ারিং টাইপের তা তারা জানতো, কিন্তু সে যে এত বড় গ্যাংস্টার তা তো তারা বুঝতেই পারেনি। ঠিক তখনই দেখা যায় সেখানে লায়লা আসলে তারা সবাই চুপ হয়ে যায়। লায়লা বলে সে খুব শীঘ্রই ডেভিড জোন্সের সাথে কথা বলতে চায়।
শিখা বলে তারা ভিডিও কলে তাদের কথা বলিয়ে দিবে, কিন্তু লায়লা এতে মোটেও রাজি হয় না, কারণ সে বিজনেসের ব্যাপারে মুখোমুখি কথা বলতে পছন্দ করে। তাই লোন পেতে হলে ডেভিড জোন্সকে তার সাথে দেখা করতে হবে। এরপরে বাড়ি ফেরার সময় আনাহিতা লায়লার সাথে ডিল ক্যান্সেল করতে বলে, কারণ ঠিক সময়ে লোন পরিশোধ না করলে লায়লা তাদের হাত কেটে ফেলবে। সে এতটাই ভয়ঙ্কর, কিন্তু লায়লা ছাড়া তারা আর কোথাও লোনও পাবে না। তাই শিখা আনাহিতাকে কোনোভাবে কনভিন্স করে নেয়। সে তাকে বলে তারা শুধু লোন নিবে, সেটা ব্যাংক থেকেই হোক বা লায়লার থেকে। তারা বিজনেস করে লোনের টাকা ঠিকই ফেরত দিয়ে দিবে। তাই সে যেন এত টেনশন না করে। লায়লা কার হাত কাটলো, কেন কাটলো, এটাও তাদের দেখার বিষয় না। তারা শুধু তার থেকে লোন নিবে, এটাই মুখ্য। এই সব বলে সে আনাহিতাকে শান্ত করে। কিন্তু এখন মেইন সমস্যা হলো ডেভিড জোন্স। তারা তাকে কিভাবে পাবে? লায়লা তো ডেভিড জোন্সের সাথে দেখা করতে চায়, আর সে ববিকে খুব ভালো করেই চেনে। তাই ববিকে ডেভিড জোন্স সাজানো কোনোভাবে সম্ভব না। আর এই জন্য তারা সবাই চিন্তায় পড়ে যায় যে কাকে ডেভিড জোন্স বানিয়ে লায়লার সামনে নিয়ে আসবে। কারণ লায়লা ভিডিও কলে কথা বলবে না, যে তারা এআই এর সাহায্য নিয়ে কথা বলিয়ে দিবে। তাই তারা ডেভিড জোন্স কাকে বানাবে তা নিয়েই পরিকল্পনা করতে থাকে। আর এভাবে পরিকল্পনা করতে করতে শিখার মাথায় একটা বুদ্ধি আসে, আর তারা সোজা কলকাতা চলে আসে। কলকাতা এসে শিখা তার সে আত্মীয় অর্থাৎ বিনু মাসির সাথে দেখা করতে যায়। সে বিনু মাসিকে বলে তার সাজানো সেই বয়ফ্রেন্ড কোথায়। বিনু মাসি বলতে থাকে তার বয়ফ্রেন্ডের নাম ভিক্টর, আর সে ফ্রান্সে থাকে। কিন্তু শিখা বলে সে খুব ভালো করেই জানে যে ভিক্টর বিনু মাসির বয়ফ্রেন্ড নয়, সে তাকে তার বয়ফ্রেন্ড সাজিয়েছে। তার বয়ফ্রেন্ড তো তার পার্লারে কাজ করা নিতিন। এই কথা শুনে বিনু মাসি খুবই অবাক হয়ে যায়। শিখা তখন বলে সে অনেক আগে থেকেই জানে নিতিন আর তার মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু এরপরও সে তার ক্লাস দেখানোর জন্য নতুন নতুন বয়ফ্রেন্ড বানায়। মানুষকে দেখানোর জন্যই সে এসব করে। কিন্তু এইগুলো মানুষকে দেখানোর কি আছে? নিতিন এত বছর ধরে তার সাথে আছে, আর সে দেখতেও কত হ্যান্ডসাম, আর তার অনেক খেয়ালও রাখে। এর চেয়ে বেশি আর কি লাগে? তাহলে সে কেন নিতিনকে তার বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয় না? তার তো উচিত মাঝে মাঝে নিতিনকে পার্টিতেও নিয়ে যাওয়া। আর তাছাড়াও সে তো জানে ভিক্টর ফ্রান্সে থাকে না, সে তাকে 15,000 টাকায় ভাড়া করেছে। কিন্তু এখন তাদের ভিক্টরকে প্রয়োজন অভিনয় করার জন্য। শিখা যেহেতু সবকিছু জেনেই গেছে এবং সে বিনু মাসিকে রিলেশনশিপ নিয়ে সাজেশনে দিয়েছে, তাই সে খুব খুশি হয়ে যায় আর তাকে ভিক্টরের ঠিকানা দিয়ে দেয়। এরপরই তারা ভিক্টরকে খুঁজতে খুঁজতে একটা থিয়েটারে যায় যেখানে ভিক্টর অভিনয় করছিল। আর তখন তারা জানতে পারে ভিক্টরের আসল নাম আসলে ডিলান। তো এরপরই তারা থিয়েটারে গিয়ে দেখে ডিলান অভিনয় করছিল, আর সে পেশায় একজন অভিনয় শিল্পী। মাঝে মাঝে এক্সট্রা ইনকামের জন্য সে মানুষের দেয়া চরিত্রে বাস্তব জীবনের মতো অভিনয় করে। এতে তারও ইনকাম হয় আর সেসব মানুষেরও উপকার হয়। তারা ডিলানের সাথে কথা বলতে যাবে, কিন্তু তার মধ্যেই শিখাদের কাছে একটা কল আসে। তাই তারা কলে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে, যে জন্য ডিলান অভিনয় শেষ করে বাড়ি ফিরে যায়। তারা তখন ডিলানকে খুঁজে না পেয়ে তার বাড়ির ঠিকানা নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়। দেখা যায় ডিলান একটা অনেক পুরনো বাড়িতে থাকতো। শিখা আর আনাহিতা তার সাথে সেখানেই দেখা করে আর তার অভিনয়ের অনেক প্রশংসা করে এবং তাকে তাদের হয়ে কাজ করতে বলে। কাজের কথা শুনে ডিলান তাদেরকে বাড়ির ভেতর নিয়ে যায়, যেখানে শিখারা দেয়ালে ডিলানের বিভিন্ন পোশাক আশাক এবং সাজসজ্জার ছবি দেখতে থাকে। ডিলান জানায় সে বিভিন্ন সময় বিভিন্নভাবে সেজে নিজেকে সবার সামনে উপস্থাপন করেছে, কিন্তু তারা কেন তার কাছে এসেছে? তখন শিখা জানায় তাকে তাদের হয়ে একজন বিজনেসম্যানের অভিনয় করতে হবে, আর এর বিনিময়ে তারা তাকে মোটা অঙ্কের টাকাও দিবে। ডিলানও তখন এই কথায় রাজি হয়ে যায়, কারণ এটাই তো তার কাজ। কিন্তু সে যখন জানতে পারে এই কাজের জন্য তাকে দিল্লি যেতে হবে, তখন সে রাজি হয় না, কারণ এখানে তার অনেক কাজ আছে। সে অনেকের সাথে অভিনয় করার জন্য টাইম ঠিক করে রেখেছে। এসব বাদ দিয়ে সে কি করে যাবে? এটা তো তার পক্ষে সম্ভব নয়। শিখারা তখন তাকে বলে যে তারা তাকে দিল্লি যাওয়ার খরচ এবং তার চাহিদা মতো টাকাও দিবে, কিন্তু সে যেন তাও তাদের সাথে যায়। কিন্তু ডিলান বলতে থাকে তাকে টাকা দিয়ে কেনা যাবে না, আর সে দিল্লি যেতেও পারবে না। এটা তার পক্ষে মোটেও সম্ভব না, কারণ এখানে অলরেডি তার কাছে যেসব ডিল আছে সেসব তাকে শেষ করতে হবে। তারা কথা বলতে বলতে দেখা যায় তখনই বাড়ির ছাদের প্লাস্টার খসে পড়ে, তাই তারা সবাই বাইরে গিয়ে বসে। ডিলান তখন বলে সে ব্যাংক থেকে লোন নিয়েছে বাড়ির প্লাম্বিং এর কাজ করানোর জন্য, আর এখন ছাদ খসে পড়ছে, তাকে প্রত্যেক মাসে লোনের টাকা পরিশোধ করতে হয়। সেই বাড়িটা কিছুতেই নষ্ট হতে দেবে না।
এটা তার আদি বাড়ি, সেই বাড়িকে যে করেই হোক টিকিয়ে রাখবে। তাই সে বিভিন্ন জায়গায় অভিনয় করে যাতে করে সে বেশি টাকা ইনকাম করতে পারে আর এই বাড়িটা ঠিকঠাক করে রাখতে পারে। কথায় কথায় তারা জানতে পারে ডিলানের 5 লাখ টাকা লোন পরিশোধ করতে হবে। কথা জানার সাথে সাথে শিখা তাকে কাজে রাজি করানোর জন্য বলে তারা তার লোন পরিশোধ করে দিবে, অর্থাৎ তাকে 5 লক্ষ টাকাই দিবে, তাও যেন সে তাদের হয়ে কাজ করে। এই কথা শুনে আনাহিতা খুবই অবাক হয়ে যায় আর শিখাকে বলে সে কি পাগল হয়ে গেছে। একেই তাদের কাছে টাকা নেই, তার উপর সে একদিনের অভিনয়ের জন্য 5 লক্ষ টাকা খরচ করতে চাচ্ছে। শিখা তখন তাকে শান্ত করে আর বলে টাকার ব্যবস্থা সে করে ফেলবে। এই বলে সে ডিলানকে বলতে থাকে যে সে কি তার প্রস্তাবে রাজি আছে, তাহলে বলুক। ওই সময় লোন পরিশোধের টাকা পেয়ে যাবে দেখে ডিলানও তাদের কথায় রাজি হয়ে যায়। কিন্তু এখন 5 লক্ষ টাকা জোগাড় করতে হবে, এটা অনেক বড় অ্যামাউন্ট ছিল। এর জন্য শিখা তার মা রাধার কাছে যায়। সেভাবে তার মা হয়তো তাকে খুব বকা দিবে, তার বিজনেসের বিরুদ্ধে চলে যাবে। কিন্তু দেখা যায় রাধা বলে সে কখনো বিজনেসের বিরুদ্ধে ছিল না, তার বাবা শুধু বিয়ার বানাতে পারত কিন্তু তা বিক্রি করতে পারত না। এখন যেহেতু শিখা সেই কাজটা ভালোভাবে করতে পারছে তাই সে তাকে কোনোই বাধা দিবে না, সে তার সাথেই আছে। এই বলেই সে শিখাকে 5 লক্ষ টাকা দিয়ে দেয়, যে জন্য শিখা খুব খুশি হয় আর রাধাকে জড়িয়ে ধরে। এরপরই তারা দুজন মিলে ডিলানের লুকস চেঞ্জ করে আর তাকে ডেভিড জোন্স করে তোলে। এরপর তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় আর ফ্লাইটে বসে তারা ডিলানকে ডেভিড জোন্স হয়ে লায়লার সাথে কি কি কথা বলবে সেই সব কিছু শিখিয়ে দিতে থাকে। কিন্তু ডিলান মাঝে মধ্যেই ডায়ালগ ভুলে যাচ্ছিল। শিখা তখন বলে সে ডায়ালগ কেন ভুলে যাচ্ছে, সে তো এত ভালো অভিনয় করে, আজ তার কি হয়েছে? সে তার ক্যারেক্টার ডেভিড জোন্স আর লায়লার নামই ভুলে যাচ্ছে। তখন ডিলান বলে তারা কি সেদিন থিয়েটারে তার অভিনয় দেখেছিল? শিখা তাকে জিজ্ঞেস করে কেন, সে এই কথা কেন বলছে। ডিলান তখন বলে আসলে সে সেদিন অভিনয় করতে গিয়ে হঠাৎ করেই ভুলে যায় যে সে কিসের অভিনয় করছিল, আর এই জন্য সে এক ক্যারেক্টার থেকে অন্য ক্যারেক্টারের অভিনয় করে। আসলে তার মাঝে মধ্যে সমস্যা হয়, শর্ট টাইম মেমোরি লস হয়ে যায়। আর এই কথা শুনে আনাহিতা এবং শিখার তো রীতিমতো প্যানিক অ্যাটাক হয়, কারণ তারা জানতোই না ডিলানের এই রোগ আছে আর সে তাদেরকে এই রোগের কথা আগে বলেনি। এখন লায়লার সামনে গিয়ে কোনো উল্টো পাল্টা করলে তো তাদের অবস্থাই খারাপ হয়ে যাবে, এই নিয়ে তারা চিন্তায় পড়ে যায়। ডিলান তখন বলতে থাকে সে তো তাদের জিজ্ঞেস করেছিল যে তারা সেদিন তার অভিনয় দেখেছিল কিনা, আর তারা বলেছে দেখেছে, এবং তারা এটাও বলেছিল তার সকল সমস্যা তাদেরও সমস্যা, তারা সব মেনে নিবে। কিন্তু শিখা তো শুধু লোনের কথা বলেছিল, তারা তো জানতোই না যে ডিলানের শর্ট টাইম মেমোরি লসও হয়। তাই তারা ফ্লাইট থেকে নেমেই অন্য কাউকে ডেভিড জোন্স বানিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে থাকে, কারণ ডিলান যদি লায়লার সামনে কোনো ভুল করে তাহলে শুধু তাদের লোন নয় গর্দানও যাবে। কিন্তু তখনই ববি তাদেরকে কল করে আর জানায় লায়লা তাদের অফিসে এসে ডেভিড জোন্সের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। এই লায়লা তো একেবারে নাছোড় বান্দা, তাদের অফিসে গিয়ে উঠে পড়েছে। এই কথা জানতে পেরে তো শিখা আর আনাহিতা দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। এখন এটাই দেখার বাকি যে তারা কি আর কোনো উপায়ান্তর না পেয়ে ডিলানকে ডেভিড জোন্স সাজিয়ে লায়লার কাছে নিয়ে যাবে নাকি অন্য কাউকে নিয়ে যাবে। আর ডিলানকে নিয়ে যাওয়ার পর সে কি কোনো ভুল করে সব প্ল্যান নষ্ট করে শিখাদেরকে ফাঁসিয়ে দিবে? এই সব প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরেই জানতে পারবো যে সামনে তাদের কপালে কি রয়েছে। এরপর দেখা যায় আনাহিতারা প্রচন্ড টেনশনে পড়ে যায়। তারা ডিলানকে বিশ্বাসই করতে পারছিল না যে সে কাজটা ঠিকঠাক ভাবে করতে পারবে কিনা। ডিলান তখন বলে সে পারবে, কারণ সে সবসময় তার অভিনয়ের ক্লু তার শার্টের হাতার নিচে রাখে। এই বলতে না বলতেই সমস্ত ক্লু লিখে রাখা কাগজ মাটিতে পড়ে যায়। সেগুলো শিখারা তাকে কুড়িয়ে দেয় এবং শিখা বলে সে কি ফোন আনেনি, সে তার ফোনে বিজনেস রিলেটেড সবকিছু মেসেজে লিখে দিবে, যেগুলো দেখে সে লায়লার সাথে ডিল করবে। ডিলান তখন শিখাকে তার ফোন বের করে দেয়। শিখা দেখে ডিলান এই যুগে এসেও একটা বাটন সেট চালায়, যেটা তারা লায়লার সামনে বের করতে পারবে না। তাই শিখা ডিলানকে তার ফোন দিয়ে দেয়। এরপর তারা তাদের অফিসে গেলে ডিলান লায়লার সাথে কথা বলার অভিনয় করতে লাগে, আর তখনই পেছন থেকে লায়লা তার কথার উত্তর দেয়, কারণ সে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। ডিলান প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও ধীরে ধীরে সে ডেভিড জোন্সের ক্যারেক্টারে ঢুকে পড়ে এবং লায়লার সাথে বিজনেস নিয়ে কথা বলতে থাকে। তাছাড়াও সে লায়লার অনেক প্রশংসা করে,
যা অনেকটা কাজেও দেয়। লায়লা তাকে জিজ্ঞেস করে সে এত বড় বিজনেসম্যান, কিন্তু তার নাম, ছবি বা তার ব্যাপারে ইন্টারনেটে কোনো তথ্য নেই কেন? ডিলান বলে সে সব সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকে, কারণ সে একজন আর্টিস্ট, আর একজন আর্টিস্টের কাছে তার বিজনেস আগে, অন্য কিছু নয়। তখন লায়লা বলে আর্টিস্ট? সে আর্টিস্টের কথা কেন বলছে? তখন ডিলান কোনো রকমে কথা ঘুরিয়ে বলে তার কাছে বিজনেস একটা আর্ট, আর সে একজন আর্টিস্ট। লায়লা আরো জিজ্ঞেস করে সে কেন শিখাদের বিজনেস ইনভেস্ট করছে না। মাত্র 2 কোটি টাকার জন্য সে ইতালি থেকে ভারতে এসেছেই বা কেন? ডিলান তখন মুখ ফসকে বলে ফেলে সে 2 কোটি নয়, 5 লক্ষ টাকার কথা ভাবছে। লায়লা বলে 5 লক্ষ টাকা আবার কিসের? শিখা আনাহিতা ভাবতে থাকে আজ তো তাদের জীবনের শেষ দিন, কিন্তু ডিলান আবারও চালাকির সাথে কথা ঘুরিয়ে ফেলে আর বলতে থাকে সে এটা বলতে চাইছে যে সে 5 লক্ষ টাকা দিয়ে বিজনেস শুরু করেছিল আর কোটি কোটি টাকা কামিয়েছে, কিন্তু সে শিখাদের বিজনেসে ইনভেস্ট করছে না। কারণ হলো সে শিখাদের বিজনেসে নয়, শিখাদের উপর ইনভেস্ট করছে, অর্থাৎ তাদের উপর ভরসা করছে যে তারা একদিন তাদের বিজনেস অনেক বড় করে তুলবে, আর লায়লা হবে তাদের বিজনেসের চালিকা শক্তি, তাদের ইনভেস্টর। এই বলে সে লায়লার আরো কিছু প্রশংসা করে, যে যেন লায়লা ইমপ্রেসড হয়ে যায় এবং তার সাথে ডিল করতে রাজি হয়। ডিলান যখন তাকে 2 কোটি টাকা 1 বছরে 15% ইন্টারেস্টের অফার করতে যাবে, তখন সে চিরকুটে ইন্টারেস্টের কথা লেখা কাগজটি মাটিতে পড়ে যায়, যেগুলো দেখে দেখে সে এতক্ষণ ধরে ডিল করছিল। কিন্তু লায়লা দেখার আগেই সে ওই চিরকুটটির উপর পা দিয়ে দেয়। লায়লাও তখন 15% ইন্টারেস্টে 2 কোটি টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে যায়, অর্থাৎ ডিলান ডিলটি ফাইনাল করতে পারে। কিন্তু লায়লা নতুন একটা শর্ত জুড়ে দেয়, আর সেই শর্ত হলো যতদিন না পেপার ওয়ার্কের কাজ শেষ হবে ততদিন ডেভিড অর্থাৎ ডিলানকে দিল্লিতেই থাকতে হবে। এই বলে সে চলে যায়, আর যাওয়ার আগে সে ডিলানকে দেখতে থাকে। যা দেখে শিখা আর আনাহিতা বুঝতে পারে লায়লা তো ডিলানের উপর ইমপ্রেসড হয়ে গেছে, তাই তাদের কাজ হয়ে যাওয়া পর্যন্ত তাদেরকে ডিলানকে দিল্লিতেই আটকে রাখতে হবে। তাই ডিলান যখন 5 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা করে দেওয়ার কথা বলে আর সেখান থেকে চলে যেতে লাগে, তখনই শিখার আনাহিতা তাকে বাধা দেয় এবং বলে তাকে আরো একটা কাজ করতে হবে। এই বলে তারা ডিলানকে তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু ডিলান কলকাতা তার বাড়িতে ফিরে যেতে চাইছিল, যে জন্য শিখার আনাহিতা তাকে বেশ বুঝিয়ে শুনিয়ে থাকার জন্য রাজি করায়। কারণ লায়লা সিং ডিলানকে তাদের পেপার ওয়ার্ক না হওয়া পর্যন্ত থাকতে বলেছে, আর শিখা ডিলানকে একটা স্মার্টফোনও কিনে দেয়, যেটার মাধ্যমে সে অনলাইনে খাবার কেনা, ট্যাক্সি বুক করা এবং কল করা হতে সবকিছু করতে পারবে। এরপর থেকে তাদের বিয়ার বানানো নতুন যাত্রা শুরু হয়। তারা সেই বিয়ার বানানোর জন্য নতুন একটি কারখানা ভাড়া নেয়, যেখানকার সব মেশিন নতুন ছিল, এবং লায়লা সিং ডিলানের সাথে সময় কাটাতে থাকে, কারণ সে ডিলানের উপর ইমপ্রেসড হয়ে গিয়েছিল, যা দেখে আনাহিতা এবং শিখা হাফ ছেড়ে বাঁচে। কারণ এখন আর তাদেরকে লায়লা সিংকে নিয়ে ভাবতে হবে না, কারণ ডিলান তাকে সামলে নিবে। তারা বিয়ার উৎপাদন তো করে ফেলেছে, কিন্তু তাদের বিয়ারের মার্কেটিং করতে হতো, আর এই জন্য তারা ভাবতে থাকে তাদের প্রোডাক্টের মার্কেটিং কিভাবে করবে সেটা নিয়ে। এই নিয়ে ভাবতে ভাবতে তারা ডিলানকে দেখে যে ফেরদৌসের অফিসের স্টাফদের সাথে গল্প করছিল। তখনই তাদের মাথায় একটা বুদ্ধি আসে, আর তারা ডিলানকে দিয়ে তাদের মার্কেটিং করানোর প্ল্যান করে। কিন্তু ডিলান প্রথমে রাজি হতে না চাইলেও পরবর্তীতে রাজি হয়ে যায়, আর সবার আগে তারা ফেরদৌসের পরিচিত কিছু ছেলেকে দিয়ে বিভিন্ন জায়গায় তাদের ব্র্যান্ডের লোগো আঁকায়, আর ডিলানের মুখ হাইড করে বিভিন্ন ছবি আপলোড করে, আর তাদের ব্র্যান্ডের নাম জুগারো নামের হ্যাশট্যাগ চালু করে দেয়। এই জন্য পাবলিকের কাছে এটা একটা রহস্যময় লাইন হয়ে ওঠে। সবাই মুখ হাইড করা ডিলানের ছবি দেখার জন্য আগ্রহ প্রকাশ করতে থাকে এবং হ্যাশট্যাগ জুগারো দিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করতে থাকে। এভাবেই তারা তাদের মার্কেটিং করতে শুরু করে দেয়। একদিন ডিলান সবার সামনে আসে এবং তাদের প্রোডাক্ট জুগারোর কথা বলে, যেটা আসলে কি তা জানার জন্য পাবলিক মুখিয়ে ছিল। আর ডিলানও প্রথমবার সরাসরি ক্যামেরার সামনে আসে, আর এটা দেখে সবাই হা হয়ে যায় এবং নতুন ব্র্যান্ডের বিয়ার পান করার জন্য সবাই আগ্রহ করতে থাকে। কিছু কিছু ইনফ্লুয়েন্সার এই বিয়ারের রিভিউ দেয়, যেটা অনেক ভালো। সবকিছু দেখে শুনে তারা তাদের প্রোডাক্ট লঞ্চ করার জন্য একটা পার্টি রাখে, যেখানে শিখা আর কবির পারফেক্ট কাপল হয়ে থাকে। আর তখনই ববি রেডি হয়ে সেখানে আসে, যাকে দেখে আনাহিতা হা হয়ে যায়, কারণ ববি যে এতটা হ্যান্ডসাম তা সে আগে কখনো খেয়ালই করেনি। আমরা খেয়াল করি আনাহিতার মনে ববির জন্য একটু একটু ভালো লাগা কাজ করছিল। তখনই সেখানে লায়লা আসে আর শিখাকে জিজ্ঞেস করে ডেভিড অর্থাৎ ডিলান কোথায়। শিখা জানায় সে এখন স্টেজে উঠবে তাদের বিয়ার ওপেনিং এর জন্য, তাই সে রেডি হচ্ছে। এরপর তারা সবাই মিলে ডিলানকে তৈরি করছিল। তখন তারা তাকে একটা স্ক্রিপ্ট দেয়,
যেটা দেখে দেখে সে স্টেজে তার স্পিচ দিবে এবং এই স্পিচ দেওয়া শেষে সে বিয়ার পান করে তাদের বিয়ার অর্থাৎ ব্র্যান্ডের নাম বলবে। কিন্তু ডিলান বলে সে 20 বছর ধরে মদ বা অ্যালকোহল জাতীয় কিছুই পান করেনি, আর আজ হঠাৎ এত বছর পর সে মদ পান করে যদি ডেভিডের থেকে ডিলানের মতো কথা বলতে শুরু করে তখন তো তারা ধরা পড়ে যাবে। যা শুনে শিখারা চিন্তায় পড়ে যায়। তখন ববি একটা বুদ্ধি বের করে, সে একটা বোতল থেকে বিয়ার বের করে সেটাতে সোডা রেখে দেয়, আর তারা ঠিক করে তারা সেই বোতলটি লুকিয়ে রাখবে, যেটা ডিলানকে কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে আসল বিয়ারের বোতলের সাথে চেঞ্জ করতে হবে। তখন কাবির এসে জানায় ওয়ালিয়া তাদের পার্টিতে এসেছে, যেটা শুনে শিখা এবং আনাহিতা খুবই বিরক্ত হয়, কারণ তারা ওয়ালিয়াকে ঘৃণা করে এবং সে তাদের বিজনেস রাইভাল। এরপর ডিলান স্টেজে ওঠে এবং তার স্পিচ দিয়ে বিয়ার পান করার আগে সোডার বোতলের সাথে বিয়ারের বোতলটি পাল্টে ফেলে। এরপর সবাই বিয়ার পান করতে থাকে। ডিলানকে সেই সময় একা পেয়ে ওয়ালিয়া তার সাথে কথা বলতে যায়, কিন্তু ডিলান তো ওয়ালিয়াকে চেনে না। সে তার নাম জেনে ফোনের নোট দেখে তার ব্যাপারে জানতে চায়। সে দেখে শিখা ওয়ালিয়াকে একজন প্রতারক এবং বিশ্বাসঘাতক বিজনেসম্যান লিখে রেখেছে। ডিলানের মুখে নিজের ব্যাপারে এসব শুনে ওয়ালিয়া রেগে যায়, তাই সে শিখাকে গিয়ে বলে সে চাইলে তার বিজনেস এক চুটকিতে শেষ করে দিতে পারে, কিন্তু সে তা করবে না, কারণ শিখার বাবা সঞ্জয় তার বন্ধু ছিল, তার বিজনেস পার্টনার ছিল। সঞ্জয়ের মধ্যে ট্যালেন্ট ছিল, ডিগনিটি ছিল, যার ছিটে ফোটাও শিখার কাছে নেই। শিখা বলে সে যদি তার বাবার মতো সহজ সরল মানুষ হতো তাহলে তো আজ সে বিজনেস করতে পারতো না, কারণ ওয়ালিয়া আবার তাকে ধোকা দিত। ওয়ালিয়া এসব শুনে বলে দেখা যাক সে তার বিজনেস কত দূর নিয়ে যেতে পারে। তার এত বড় বড় কথা বলাও বন্ধ হবে যখন সে বিজনেস করতে পারবে না, কারণ ওয়ালিয়াই 1 নাম্বার বিজনেসম্যান। এই বলেই তারা একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এরপরই ওয়ালিয়া বাড়ি ফিরে তার ব্রিউ মাস্টারদেরকে শিখার বিয়ার খেতে দেয়। সেই লোকগুলো বিয়ার খেয়ে বলে এতে তো একটুও মজা নেই, কিন্তু ওয়ালিয়া জানতো তারা মিথ্যা বলছে, কারণ শিখাদের তৈরি বিয়ারের স্বাদ অনেক ভালো। ওয়ালিয়া তখন সঞ্জয়ের গন্ডগোল বিয়ার রেসিপির কাগজপত্র বের করে, যেটা সে চালাকি করে নিয়েছিল, কিন্তু তারা জি ও কে দিয়ে কি উপাদান লিখে রাখা হয়েছে সেটা বুঝতে পারে না। ওয়ালিয়া বলে সে আগামী 2 মাসের মধ্যেই শিখাদের মতো ক্রাফট বিয়ার বানাবে এবং মার্কেটে লঞ্চ করবে। তার অ্যাসিস্ট্যান্ট জাগ্গি বলে সে ক্রাফট বিয়ার বানানোর জন্য সম্পূর্ণ ব্যবস্থা করছে। তখন ওয়ালিয়া সেই রেসিপির বইয়ের মধ্যে একটা পেপার কাটিং দেখে, যেখানে তার আর সঞ্জয়ের ছবি ছিল। তার তখন সেদিনের কথা মনে পড়ে যায়, যখন সে সঞ্জয়কে বৃহৎ পরিসরে বিয়ার বানাতে বলেছিল, কিন্তু সঞ্জয় বলে সে বৃহৎ নয়, অল্প পরিসরে বিয়ার বানাবে। ওয়ালিয়া তাকে এই বলে কনভিন্স করার চেষ্টা করে যে তারা দুজন মিলে অনেক ভালো ক্রাফট বিয়ার বানাবে, আর সঞ্জয় হবে ভারতের প্রথম ক্রাফট বিয়ার মাস্টার, আর সব জায়গায় তার খ্যাতি এবং বিয়ার পৌঁছে যাবে। বর্তমানে সে এসব কথাই ভাবতে থাকে। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট জাগ্গি ববির বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য। সে ববিকে বলে সে যদি তাদের অর্থাৎ ওয়ালিয়ার কোম্পানির ব্রিউ মাস্টার হয়ে কাজ করে তাহলে শুরুতেই তাকে 20 লক্ষ টাকা স্যালারি দেয়া হবে, আর তার বাড়ি গাড়ি সবকিছুর ব্যবস্থা কোম্পানি থেকে করা হবে। তার সুনাম দেশ বিদেশে পৌঁছে যাবে। এই বলে সে তাকে উপহার হিসেবে 1 ব্যাগ টাকা দেয়। ববি এতগুলো টাকা দেখে অবাক হয়ে যায়, আর সে ওই টাকাগুলো হাতেও নেয়। কিন্তু এরপর কি সে জাগ্গির সাথে ডিল করে কিনা তা আমাদের দেখানো হয় না। অন্যদিকে জুগারু বিয়ার মার্কেটে লঞ্চ করা হয়। কুলদীপ নামের সেই লোকটি তার শপে জুগারু বিয়ারের জন্য আলাদা একটা কর্নার খোলে, আর সে বিয়ারের চাহিদাও ছিল প্রচুর। ওয়ালিয়া ম্যাগাজিনের ফ্রন্ট পেজে ডিলান এবং সেকেন্ড পেজে শিখা আর আনাহিতার ব্যাপারে লেখা দেখে বেশ জেলাস ফিল করে। তাই সে কুলদীপকে কল করে বলে সে যদি জুগারু কোম্পানির পণ্য বিক্রি করে তাহলে সে তার কাছে আর মাল বিক্রি করবে না, তাই তার সাথে ডিল করতে হলে জুগারুর সাথে ডিল ক্যান্সেল করতে হবে। কুলদীপ বুঝতে পারে জুগারুর সাকসেস দেখে ওয়ালিয়ার হিংসা হচ্ছে, সে মার্কেট হারানোর ভয় পাচ্ছে। তাই সে ওয়ালিয়াকে বলে সে তো তাকে ডিল করতে বলেছিল, আর এজন্যই সে অল্প কিছু মাল নিয়েছে, এর বেশি নয়। ওয়ালিয়া এসব শুনে বিরক্ত হয়ে কলটাই কেটে দেয়। তখন কুলদীপ তার অ্যাসিস্ট্যান্টকে জুগারুর সাথে আরো কিছু অগ্রিম ডিল করে রাখতে বলে, কারণ মার্কেটে এখন শুধু জুগারুরই চাহিদা। দৃশ্য পরিবর্তন হয়। শিখা এবং আনাহিতা ববির সাথে দেখা করতে ফ্যাক্টরিতে যায়, যেখানে শিখা প্রোডাকশন বাড়ানোর কথা বলে, কিন্তু ববি এতে রাজি হয় না। আনাহিতাও ববির সাথে একমত, কারণ তারা মাত্র বিজনেস শুরু করেছে, আর এত তাড়াতাড়ি প্রোডাকশন বাড়ানোটা রিস্কি হয়ে যাবে। আনাহিতার মতে তারা প্রোডাকশন বাড়াবে, কিন্তু ধীরে সুস্থে, এত তাড়াতাড়ি নয়। কিন্তু শিখা মানতে না চাইলে ববি কিছুটা রেগেই যায়, কারণ বিয়ার বানানো একটা আর্ট, আর সে তাড়াহুড়ো করে কোনো কিছু করতে চায় না। তখন আনাহিতা তাকে কোনো মতে শান্ত করে। এরপর দেখা যায় সে শিখাকে বুঝিয়ে বলে যে তারা আগে লালা সিং এর লোন পরিশোধ করুক, এরপর তারা তাদের প্রোডাকশন বড় করবে।
আর না হলে লালা সিং তাদের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করবে, আর তারা ততদিনে বিজনেসটাকেও আরো গুছিয়ে ফেলতে পারবে, যার কথা শিখা মেনে নেয়। পরের দিন ডিলান তাদের সবার জন্য রান্না বান্না করে এবং দেখা যায় তারা সবাই একসাথে খাবারও খেতে আসে। তখন আনাহিতা ববিকে চিন্তা করতে বারণ করে, কারণ সে শিখাকে বুঝিয়েছে, আর তাই তারা এখন প্রোডাকশন বাড়াবে না। যে কথা শুনে ববি খুশিতে আনাহিতাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু তারপর সে আবারও নিজেকে সামলে নেয়। এরপর তারা সবাই একসাথে খাবার খেতে লাগে। তখন ডিলান বলে তার লাইফে সে যতগুলো ক্যারেক্টারে অভিনয় করেছে ডেভিড জোন্স তাদের মধ্যে সবচেয়ে ভালো, আর সে শিখাদের ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। এই বলে সে যখন জানায় যে সে আগামীকাল কলকাতা ফিরে যাবে, তখন শিখার আনাহিতা তার সাথে আলাদাভাবে কথা বলে, কারণ ডিলান তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে। সে তাদের কোম্পানির পরিচিত মুখ, সবাই তার মাধ্যমেই তাদের বিয়ারকে চেনে। জুগারু বলতেই তাদের বিয়ার, আর ডিলানকেও তারা ভালো করে চেনে এখন। তাই তারা দুজন ডিলানকে যেতে দিতে চায় না, কিন্তু ডিলান তো চলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তখন তারা দুজন ডিলানকে লালা সিং এর কথা বলে। লালা সিং ডিলানের সাথে সময় কাটাতে পছন্দ করে, যা তার কথাবার্তায় বোঝা যেত, আর ডিলানও লালার সাথে বেশ হাসি খুশি থাকতো। তাই তারা দুজন ডিলানকে বারবার লালার কথা বললে সে থেকে যেতে রাজি হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। পরের দৃশ্যে আমরা শিখা আর আনাহিতাকে দেখি তারা চাড্ডা নামের একজনের সাথে দেখা করতে যায়। সেও বিজনেস করে আর একজন ইনভেস্টরও। শিখা তখন চাড্ডাকে জিজ্ঞেস করে এর আগে যখন তারা তার কাছে ইনভেস্টমেন্টের প্রপোজাল নিয়ে গিয়েছিল তখন সে তাদেরকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু এখন কেন সে তাদের সাথে কাজ করতে চায়। যার উত্তরে চাড্ডা বলে তখন তাদের সাথে ডিল করাটা রিস্কি ছিল, কারণ তারা তখন সফল নাও হতে পারত, কিন্তু এখন তো তারা একটা ভালো অবস্থানে আছে, তাই এই মুহূর্তে তারা ডিল করতেই পারে। এই বলে সে কোম্পানির আরো বিভিন্ন কিছু পরিবর্তন করার কথা বলে এবং কোম্পানির নতুন সিইওর কথাও বলে। আনাহিতা তার কথায় রাজি হলেও শিখা রাজি হয় না, কারণ সে নিজেকে কোম্পানির সিইও ভাবত, কারণ এই কোম্পানি তার এবং তার বাবার স্বপ্ন। কিন্তু হুট করে এই চাড্ডার তার কোম্পানির উপর হস্তক্ষেপ করা তার মোটেও ভালো লাগছিল না। তাছাড়া নতুন সিইও মানে কোম্পানির দায়িত্ব তার উপর, তাই শিখা ভয় পাচ্ছিল যদি চাড্ডা ও আলিয়ার মতো তাদের ধোকা দেয়। কিন্তু আনাহিতা তাকে বোঝানোর চেষ্টা করে যে তেমন কিছুই হবে না, আর চাড্ডার অফার তাদের কাছে একটা বেস্ট অপরচুনিটি বিজনেসকে বড় করার জন্য। কিন্তু শিখা কিছুতেই নতুন সিইও চায় না। আনাহিতার মতে চাড্ডা একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, সে তাদের সিইও হলেও তাদের জন্যই ভালো হবে, কিন্তু শিখা তা মোটেই মানতে চায় না, যে জন্য আনাহিতা তাকে এই নিয়ে ভাবতে বলে। এদিকে ববি ফ্যাক্টরিতে গিয়ে দেখে তার একটা ফেস্টিভ্যালের জন্য যে বিয়ারগুলো ডেলিভারি করতে রেখেছিল সেগুলো ডেলিভারি করা হয়নি। ববি গাড়ির ড্রাইভারদের এর কারণ জিজ্ঞেস করে। ড্রাইভার জানায় তারা স্ট্রাইক করেছে কারণ তাদেরকে অনেক খাটনি খাটানো হয়, তাদের সুযোগ নেওয়া হয়, তাই তারা একটা বোতলও ডেলিভারি করবে না। যে কথা শুনে ববি খুবই রেগে যায়। তখন ফ্যাক্টরির একজন তাকে শান্ত করে। এরপর সে গিয়ে শিখাদের সে কথা জানালে আনাহিতা বলে যে সে বুঝতে পারছে না ড্রাইভারদের মধ্যে এখন কিসের স্ট্রাইক চলছে। শিখা বলে সে শিওর এই স্ট্রাইক ওয়ালিয়া করাচ্ছে, কারণ সে তাদের বিজনেসকে সামনে এগোতে দেবে না, তাই বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে তো ডেলিভারি করতেই হবে। শিখা আনাহিতা ববি আর ডিলানকে সেই ফেস্টিভ্যালে গিয়ে স্টল সামলাতে বলে এবং নিজে গিয়ে লায়লা সিং এর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, কারণ স্ট্রাইকের জন্য তাদের ডেলিভারি আটকে গেছে, আর এই জন্য লায়লাকে তার ইন্টারেস্ট দিতে কিছুটা দেরি হবে। এ ব্যাপারে তারা কথা বলতে যাবে। আনাহিতা বলে সে লায়লাকে একা সামলাতে পারবে তো। শিখা বলে এতদিন তো সে লায়লাকে একাই সামলে এসেছে। তাদের দুজনের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি দিন দিন তাদের দুজনের মধ্যে মতবিরোধ দেখা দিচ্ছে। এরপর শিখা লায়লার সাথে দেখা করতে যায়। সে লায়লাকে বলে হঠাৎ করে স্ট্রাইক দেওয়ার জন্য তাদের মাল ডেলিভারি হয়নি, আর এই জন্য তারা পেমেন্টও পায়নি, তাই লায়লাকে তার লোনের টাকা ফেরত দিতে কিছুদিন সময় লাগবে। লায়লা বলে সে কথা দিয়ে কথা না রাখা বা সময় মতো লোন ফেরত দিতে না পারলে রেগে যায়, কিন্তু সে শিখাকে পছন্দ করে, তাই সে তাকে আরো কিছুদিন সময় দিবে। এই কথা শুনে শিখাও খুশি হয়ে যায়। এরপর তারা দুজন একসাথে গল্প করতে থাকে। লায়লা শিখাকে বলে সে কি জানে যে সে এই অবস্থানে কিভাবে এসেছে। শিখা বলে সে বিজনেসটা খুব ভালো করেই বোঝে, আর এটাই তার এই অবস্থানে আসার সিক্রেট। লায়লা বলে শুধু বিজনেস নয়, সেটাও বুঝতে পারে কখন কার কি প্রয়োজন, আর সে সেই অনুযায়ী মানুষের সাথে ডিল করে। যেই কথা শুনে শিখা
লায়লাকে জিজ্ঞেস করে, তাহলে কি সে বুঝতে পারছে শিখা কি চায়? লায়লা বলে শিখার ভরসার প্রয়োজন, তার এমন একজনকে প্রয়োজন যে তাকে বিশ্বাস করে, তাকে ভরসা করে সেই কাজটা ঠিকভাবে করতে পারবে। আর এমন কাউকে প্রয়োজন যাকে শিখাও ভরসা করতে পারবে চোখ বন্ধ করে। শিখা বলে আনাহিতাও ঠিক একই কথা বলছে, সে তাকে ভরসা করছে না কারণ তার অভিজ্ঞতা নেই, আর তাদের কোম্পানির ওয়েল গ্রোথের জন্য একজন অভিজ্ঞ সিইও দরকার যে তাদের কোম্পানিকে সামলাতে পারবে, সামনে নিয়ে যেতে পারবে। লায়লা বলে সবার কাছেই অপশন থাকে, আর শিখার কাছেও আছে, আর সে যদি চায় তাহলে সে তাকে সবকিছুর কন্ট্রোল নিতে শিখাতে পারবে, আর তাকে টাকার কথা ভাবতেই হবে না, তাকে লায়লার টাকা পরিশোধও করতে হবে না। শিখা বলে সে আনাহিতার সাথে এই নিয়ে আলোচনা করতে চায়, কিন্তু লায়লা তাকে কোম্পানি হারানোর ভয় দেখিয়ে বলে সে বিজনেস করতে করতে এত বছরে অনেক মানুষকে দেখেছে যারা তাদের নিজের কোম্পানি হারিয়েছে, অর্থাৎ তাদের পার্টনাররাই তাদের ঠকিয়েছে। কিন্তু সে জানে আনাহিতা শিখাকে ধোকা দিবে না, কারণ আনাহিতা এবং সে বাল্যকালের বন্ধু। সবকিছু শুনে শিখা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে লায়লাকে বলে সেই নিয়ে ভেবে দেখবে, কিন্তু সবকিছুর আগে সেই স্ট্রাইক বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করার কথা বলে, যাতে করে তাদের পেন্ডিং কাজগুলো শেষ হয়। লায়লা বলে সেই স্ট্রাইক সরিয়ে দিবে। আসলে এই সব বলে সে শিখার ভরসা জয় করতে চাইছিল। সে চাইছিল শিখা যেন তার কথা শোনে, আর শিখাও তার উপর অনেকটা ইমপ্রেসড হয়ে যায়। এদিকে মিউজিক ফেস্টিভ্যালে নিয়ে যাওয়া সমস্ত বিয়ার শেষ হয়ে যায়, যে জন্য আনাহিতারা মন খারাপ করে বসে থাকে। আর এদিকে ফেস্টিভ্যালে আসা লোকজন তাদের কাছে বিয়ার চাইলেও তারা দিতে পারছিল না। অপরদিকে লায়লা শিখাকে নিয়ে ফ্যাক্টরিতে যায় এবং সেখানে থাকা ড্রাইভারকে তাড়াতাড়ি ডেলিভারি করতে বলে, কিন্তু ড্রাইভার তার সাথে খারাপ ব্যবহার করতে লাগে। লায়লা বলে তাদের শ্রমিক সংগঠনের মালিক শুক্লাই তাদেরকে স্ট্রাইকে বসিয়েছেন না, এই বলে সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে যে শুক্লাকে ধরে এনেছিল এবং তাকে মারধরও করে। তখন শুক্লা স্বীকার করে যেই কাজ ওয়ালিয়া করিয়েছে, আর মার খাওয়ার ভয়ে শুক্লা তার ড্রাইভারদের সব মাল ডেলিভারি করতে বললে ড্রাইভাররা চটজলদি সমস্ত মাল ডেলিভারি করে এবং কিছু মাল মিউজিক ফেস্টিভ্যালে পাঠিয়ে দেয়। শিখা এই কাজের পর লায়লার উপর পুরোপুরি ইমপ্রেসড হয়ে যায়, আর ডেলিভারি হয়ে গেলে আনাহিতারা সবাইকে তাদের বিয়ার পান করায় এবং ভালো মতোই তাদের পণ্যের প্রমোশন করে। রাতের বেলা বাড়ি ফেরার সময় ববি আনাহিতাকে ওয়ালিয়ার পাঠানো সেই প্রপোজালের কথা বলে, আর সে ওই প্রপোজাল রিজেক্ট করে দেয় এবং আনাহিতাকে বলে ওয়ালিয়ার অ্যাসিস্ট্যান্ট আবার তার সামনে আসার সাহস করবে না, কারণ সে তার মুখে তার বাচ্চার ডাইপারে লেগে থাকা ময়লা লাগিয়ে দিয়েছে এবং তাকে সোজা বাড়ি চলে যেতে বলেছে। যে কথা শুনে আনাহিতা হাসতে থাকে, কারণ সে জীবনের প্রথম এমন ভাবে কাউকে রিজেক্ট করতে শুনেছে। এরপর ববি আর আনাহিতা একটা জায়গায় বসে গল্প করতে থাকে। ববি আনাহিতাকে তার অতীত সম্পর্কে বলে। সে জানায় সে একটি মেয়ের সাথে রিলেশনশিপে ছিল, কিন্তু তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে যায়, আর তারপরই তাদের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে, আর তার গার্লফ্রেন্ড তার বাচ্চা আর তাকে একা রেখে চলে যায়। কিন্তু এতে তারও দোষ আছে, কারণ সে তাকে সাপোর্ট করতে পারেনি। একটা সম্পর্ক ভালো হতে যেমন দুজনের ভূমিকা থাকা জরুরি, ঠিক তেমন ভাবে একটা সম্পর্ক খারাপও দুজনের জন্য হয়। আর তার গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর থেকে সে তার বাচ্চা আর তার বিয়ার এই দুই নিয়েই বেঁচে আছে। একদিন সে নিশ্চয়ই অনেক সফল হবে এবং তার সন্তানের আরো ভালো করে দেখাশোনা করবে। যার কথা শুনে আনাহিতা তাকে মোটিভেট করে আর বলে সে নিশ্চয়ই তার সন্তানের জন্য আদর্শ পিতা হবে, কারণ সে তার সন্তানের জন্য পরিশ্রম করছে আর একদিন সে সফল হবেই হবে। এদিকে শিখা বাড়ি ফিরে এসে দেখে কবির তার জন্য রান্না করেছে। এরপর সে কবিরকে আজকের সব ঘটনা খুলে বলে। সে লায়লাদের দেয়া প্রপোজালের কথাও বলে, যেটা সে একসেপ্ট করেছে, কিন্তু কবির এতে খুশি হয় না, কারণ শিখা একা একাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সে আনাহিতাকে কিছুই জানায়নি। সে তাকে না জানিয়ে এই লায়লাকে তাদের বিজনেস পার্টনার বানিয়ে ফেলেছে, কিন্তু তারা সবাই ভালো করেই জানে যে লায়লা কেমন মানুষ। তাই কবির শিখাকে লায়লার সাথে পার্টনারশিপে যেতে বারণ করে, কিন্তু শিখা তাতে রাজি হয় না, কারণ এই কোম্পানি তার আর সে তার কোম্পানির সমস্ত সিদ্ধান্ত নিজেই নিবে। কবির বলে কোম্পানি তার হতে পারে, কিন্তু আনাহিতা তো তার বেস্ট ফ্রেন্ড, সে একবারও তাকে জিজ্ঞেস করেনি তার কি করা উচিত। কিন্তু শিখা কবিরের কথা শুনে রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল কবির তার উপর ভরসা করতে পারছে না। সে বিশ্বাস করতে চাচ্ছে না যে শিখা নিজেই তার কোম্পানির সব সিদ্ধান্ত নিতে পারে। কবির তখন বলে লায়লার থেকে তার দূরে থাকার কথা, কিন্তু সে উল্টো লায়লার সাথে পার্টনারশিপ করে ফেলেছে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়।
শিখা তখন প্রচন্ড রেগে কবিরকেই কথা শুনিয়ে দেয়, যে জন্য তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় আর তারা ব্রেকআপও করে নেয়। কিন্তু কবির শিখাকে বিয়ের জন্য প্রপোজ করবে বলে একটা আংটি কিনেছিল এবং ভ্যাকেশনে গিয়েই সে তাকে বিয়ের জন্য প্রপোজ করত, কিন্তু এর আগেই তাদের ব্রেকআপ হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় আনাহিতা এবং ববি একে অপরের সম্পর্কে জানতে থাকে। আনাহিতা বলে সে কখনো কারোর সাথে রিলেশনে জড়ায়নি, হয়তো সে রিলেশনশিপ বা কাউকে কখনো অনুভবই করেনি। টিন্ডার অ্যাপে তার সাথে অনেকের ম্যাচ হলেও বাস্তবে কারো সাথে তার কোনো কিছুই মেলেনি, সে অনেক একা হয়ে গেছে। গল্প করতে করতে ববি আনাহিতার হাত ধরে তাকে সান্ত্বনা দেয়, আর তখনই তারা একে অপরের উপর আকর্ষণ বোধ করে, তাই তারা দুজনেই কাছাকাছি চলে আসে। একদিকে শিখার কবিরের ব্রেকআপ হয়, তো আরেকদিকে আনাহিতার ববির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে শিখার বাবা সঞ্জয় মারা যাওয়ার পর শিখা অনেক ভেঙে পড়ে, কারণ সে তার বাবাকে বিশ্বাস করত। সে বিশ্বাস করত তার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বিয়ার বানায়, তাই সে তার বাবার শ্রাদ্ধের দিন মন খারাপ করে বসে না থেকে তার বাবার ছোট লাইভে বসে থাকে, যেখানে সে বিয়ার বানাতো। আনাহিতা তাকে খুঁজতে খুঁজতে সেখানে গেলে শিখা বলে তার বাবা হয়তো বেঁচে নেই, কিন্তু সেই ঘরে বেঁচে আছে, তার বিয়ারের মধ্যেই বেঁচে আছে। বর্তমানে আনাহিতারা ফেস্টিভ্যাল থেকে ফিরে আসে। শিখা তখন লায়লার সাথে কথা বলছিল, কিন্তু আনাহিতা তাকে জিজ্ঞেস করাতে সে তাকে মিথ্যা বলে যে সে লন্ড্রিওয়ালার সাথে কথা বলছে। তখন আনাহিতা শিখাকে জিজ্ঞেস করে সে চাড্ডার সাথে ডিল করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করেছে কি। শিখা বলে সে এখনো তা দেখেনি, কিন্তু দেখবে। এই কথা শুনে আনাহিতা বলতে থাকে তারা বেশি দিন চাড্ডাকে এভাবে ঝুলিয়ে রাখতে পারবে না, কারণ চাড্ডা অন্য কোথাও ডিল করে ফেলবে। এই কথা বলতে বলতে সে শিখার ডেস্কে কাপড়ের ব্যাগ দেখে তাকে জিজ্ঞেস করে যে সে কি কোথাও যাচ্ছে। শিখা জানায় সে কবিরের বাড়ি থেকে বের হয়ে এসেছে, কারণ তারা দুজন ব্রেকআপ করে ফেলেছে। এই কথা শুনে আনাহিতা অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে কেন এমন করেছে, আর সে তাকে কল করে কিছু জানায়নি কেন। এই বলে সে শিখাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এবং তার বাড়িতে নিয়ে আসে। রাতের বেলা দেখা যায় ববি লুকিয়ে লুকিয়ে আনাহিতার ঘরে আসে। তখন শিখা আনাহিতাকে বলে তার ঘুম আসছে না, সে কি তার সাথে ঘুমাবে। আনাহিতা তখন বাহানা দিয়ে বলে সে এখন গোসল করবে আর এরপর সে একটু যোগা করবে, সে তো এখন ঘুমাবে না। এই কথা শুনে শিখা টিভি দেখতে চলে যায়। ওদিকে ববি আর আনাহিতা একসাথে রাত কাটায়। পরের দিন শিখা লায়লার সাথে দেখা করে এবং লায়লা তাকে জিজ্ঞেস করে তারা কি তার সাথে পার্টনারশিপ করবে না, করলে এতদিন অপেক্ষা করানোর মানেটা কি, আর তার ফ্রেন্ড আনাহিতা কি এ ব্যাপারে জানে, তারা দুজন মিলে এই ডিলটা করে ফেললেই হয়। তখন শিখা মিথ্যা বলে যে আনাহিতা এই ডিল সম্পর্কে জানে এবং সেও খুব এক্সাইটেড, কিন্তু লায়লা শিখার মুখ দেখে বুঝতে পারে যে সে মিথ্যা কথা বলছে। শিখা লায়লাকে বলে তারা আগামী সপ্তাহে তার সাথে ডিটেলসে কথা বলবে। এদিকে ববি আর আনাহিতার রিলেশন খুব ভালোই চলছিল। সারাদিন একসাথে কাজ করা, ববির ছেলেকে দেখাশোনা করা, সবকিছুই আনাহিতা বেশ ভালো করে করছিল। আবার রাতের বেলা লুকিয়ে লুকিয়ে ববির আনাহিতার বাড়িতে আসা আর সকাল হতেই সবার চোখ ফাঁকি দিয়ে চলে যাওয়া, এসব কিছুই ভালোই চলছিল। কিন্তু একদিন সকালে ববি চলে যাওয়ার আগে পানি খেতে লাগলে শিখা তাকে দেখে ফেলে এবং সেখানে আসার কারণ জিজ্ঞেস করে। ববি তখন মিথ্যা বলে যে সে আর আনাহিতা একটা জরুরি মিটিং করবে, তাই সে এখানে এসেছে, আর বাড়িতে ভালো ওয়াইফাই নেটওয়ার্ক আছে এবং সাথে একটু নাস্তা পানিও পাওয়া যাবে, তাই সেই বাড়িতে এসেছে। এরপরে ববি তার ছেলে কান্না করছে বলে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু শিখা বলে সে কি করে জানে তার ছেলে কান্না করছে, তার ছেলে কি তাকে কল করে বলেছে যে সে কান্না করছে, তাই তার বাড়ি ফেরা উচিত। তখন ববি বলে তার মনে হচ্ছে তার ছেলে কান্না করছে, এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর শিখাও অফিসে চলে যায়। আনাহিতা তাকে এত সকাল সকাল অফিসে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে শিখা বলে যে সে আগে গিয়ে কাজ কিছুটা কমিয়ে ফেলছে, কিন্তু সে আসলে লায়লার সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি অফিসে যায়। লায়লা বলে সে কি আনাহিতার সাথে কথা বলে ডিলের ফাইনাল ডেট ফিক্সড করেছে। শিখা মিথ্যা বলে যে সে আজকেই আনাহিতার সাথে কথা বলে তাকে জানাবে। এরপর লায়লা চলে গেলে আনাহিতা অফিসে আসার সময় লায়লার গাড়ি দেখতে পায়। সে শিখাকে লায়লার অফিসে আসার কারণ জিজ্ঞেস করে। শিখা বলে লায়লা ডিলানের সাথে দেখা করার জন্য এসেছিল, কিন্তু ডিলান তো এখানে নেই। তখন আনাহিতা বলে সে আরেকটু আগে অফিসে আসলে ভালো হতো, তাহলে লায়লার সাথে চাড্ডার ডিলের ব্যাপারে ডিসকাশন করা যেত এবং লায়লার লোনগুলো মিটিয়ে তার থেকে আলাদা হওয়া যেত। কিন্তু শিখা চুপচাপ তার কথা শুনে, সে কোনোই উত্তর দেয় না।
এরপর সে আনাহিতাকে বিভিন্ন কথা বলে চাড্ডার সাথে ডিল না করার জন্য কনভিন্স করার চেষ্টা করে। তখন সে আনাহিতাকে বলে চাড্ডা কেন লন্ডন ছেড়ে এখানে তাদের জন্য কোম্পানি খুলবে, এটা কি ওয়ালিয়ার চাল নয়? আনাহিতা বলে তাদের প্রোডাক্ট এখন মার্কেটে চলছে, তাই চাড্ডা তাদের সাথে বিজনেস করতে চাইছে। আর যাই হোক, লায়লার থেকে লোন নিয়ে কাজ করা থেকে চাড্ডার সাথে কাজ করা অনেক বেটার অপশন, কারণ চাড্ডা তো আর তাদের হাতের আঙুল কেটে নিবে না। তারা এই নিয়ে কিছুক্ষণ আলোচনা করে। এরপর তারা সবাই একটা অ্যাওয়ার্ড ফাংশনে যায়, যেখানে ডিলান অর্থাৎ ডেভিড জোন্স HQ অ্যাওয়ার্ড পায়, যা গত 4 বছর যাবৎ ওয়ালিয়া পেয়েছিল। কিন্তু এবার ওয়ালিয়াকে পেছনে ফেলে জুগারু ব্র্যান্ড এই অ্যাওয়ার্ড পায়। এরপর ডিলান স্টেজে উঠে বলে আজ সে যে পজিশন বা যে জায়গায় এসেছে, সে যে অ্যাওয়ার্ড পেয়েছে, এর পেছনে আরো 2 জন মানুষ আছে। আর সেই মানুষগুলো হলো শিখা আর আনাহিতা, যারা না থাকলে কেউ তাকে চিনতই না। স্পিচ দেয়া শেষে ডিলান, শিখা, আনাহিতা এবং লেলা একসাথে বসে গল্প করতে থাকে। ডিলান লেলাকে বলে সে তার বাড়ি ফিরে যাবে এবং তার বাড়ি কলকাতায়। তখনই ওয়ালিয়া সেখানে এসে জিজ্ঞেস করে তার বাড়ি কলকাতার কোন জায়গায়, কারণ সে নিজেও কলকাতার। কিন্তু ডিলান তার সাথে কথা বলতে চায় না। ওয়ালিয়া তখন শিখাকে বলে তার এই বিয়ার কোম্পানি ভাগ্যের জোরে চলছে, কিন্তু একদিন সে ঠিকই হোঁচট খাবে, আর তাই হোঁচট খাওয়ার আগে সে তার কাছে কোম্পানির কিছু শেয়ার বিক্রি করে দিতে পারে। কিন্তু শিখা তার কথায় পাত্তাই দেয় না আর বলে তার কোম্পানি ডুবে যাক বা যাই হোক, ওয়ালিয়াকে এই নিয়ে ভাবতে হবে না, কারণ তারা বিজনেস বুঝে। তখন ডিলান ওয়ালিয়াকে বলে সেখান থেকে যেতে, কারণ তাদেরকে সে বিরক্ত করছে। এই বলে ডিলান লেলাকে নিয়ে ডান্স করতে যায়। তখনই কুলদীপ শিখাকে কল করে বেশ বকাঝকা করে, কারণ তারা এখনো তাকে মাল দিতে পারেনি, তবে হাফ পেমেন্ট নিয়ে নিয়েছে। যে জন্য শিখা ববিকে গিয়ে বলে তাদেরকে উৎপাদন বাড়াতে হবে। ববি তাকে আরো শ্রমিক এনে দিতে বলে, কিন্তু শিখা তাকে মেশিন দিয়েই বানাতে বলে। তখন ববি বলে সে অর্গানিক ভাবে বানাতে চায়। আনাহিতা বলে তাদেরকে শুধু উৎপাদন আর প্রফিট নিয়ে ভাবলে হবে না, তাদেরকে তাদের বিয়ারের গুণগত মানের ব্যাপারেও ভাবতে হবে। সে আরো বলে একবার যদি চাড্ডার সাথে তার ডিল হয়ে যেত, তাহলে কাঁচামাল এবং ম্যান পাওয়ার নিয়ে কোনো সমস্যাই হতো না। কিন্তু শিখা বলে চাড্ডা কিছু করতে পারবে না, আর আনাহিতা তাকে নয় ববিকে বেশি বিশ্বাস করে। এই নিয়ে তারা দুজন ঝগড়া করতে লেগে যায়। তখনই ডিলান তাদেরকে একটা ঘরে আটকে রাখে, যাতে করে তাদের মধ্যে ঝগড়া মিটে যায়। তারা দুজন সে ঘরে বসে থাকে এবং গল্প করতে থাকে। কথায় কথায় শিখা বলে সে কবিরকে অনেক মিস করছে। সে জানতো কবির কখনো তাকে কোনো কিছু নিয়ে জোর করেনি, সে তাকে সাপোর্ট করত। সে তাকে সবসময় 2টো অপশন দিত, তাকে বোঝাতো, কিন্তু সে সবকিছু একা করতে চাইতো। আর এই জন্য সে কবিরকে ভুল বুঝেছে এবং তাদের ব্রেকআপও হয়ে গেছে। কিন্তু এখন সে তার ভুল বুঝতে পেরেছে। তখন আনাহিতা ও শিখাকে তার আর ববির সম্পর্কের কথা জানাতে লাগে, কিন্তু ডিলান চলে আসাতে সে তা বলতে পারে না। এরপর শিখা বাড়ি ফেরার সময় কবিরকে কল দিলে তার ফোন বন্ধ পায়, তাই সে কবিরের রেস্টুরেন্টে কল করে। কবিরের বন্ধুর থেকে জানতে পারে সে 2 দিন আগে সিঙ্গাপুর চলে গেছে এবং সেখানে সে খুব ভালো চাকরিও পেয়েছে। তার কাছে এই চাকরির অফার অনেক আগে এসেছিল, কিন্তু সে দিল্লি ছেড়ে যেতে চায়নি। এখন হঠাৎ সে চাকরির অফার একসেপ্ট করেছে, যা শুনে শিখা বুঝতে পারে কবির এতদিন তার জন্যই চাকরির অফার একসেপ্ট করেনি। কিন্তু এখন যখন সে কবিরকে ছেড়ে চলে গেছে, তখন কবির এই দেশ ছেড়েই চলে গেছে। এরপর শিখা বাড়ি ফিরে আনাহিতার ঘরে যায়। সেখানে ববিকে তার সাথে দেখে বুঝতে পারে তাদের মধ্যে কিছু চলছে, কিন্তু আনাহিতা তার কাছে এতদিন ধরে বিষয়টা গোপন করাতে সে খুব রাগই করে। আনাহিতা তখন তার রাগ ভাঙানোর চেষ্টা করে এবং বলে সে তাকে এ ব্যাপারে বলতে চেয়েছিল, কিন্তু সেদিন সে তাকে বলতে পারেনি। আর তখনই সেখানে লেলা আসলে আনাহিতা লেলাকে বলে আগামী সপ্তাহের মধ্যে তারা তার সমস্ত লোন পরিশোধ করে দিবে। এরপর সে তাকে ধন্যবাদ জানায় তাদেরকে লোন দিয়ে সাহায্য করার জন্য, আর এরপর থেকে তাদের আর সাহায্য লাগবে না তার, এটাও জানিয়ে দেয়। তখন লেলা বলে সে সব কি বলছে, সে কি জানে না যে সে তাদের বিজনেস পার্টনার? শিখা কি তাকে কিছুই বলেনি? এই কথা শুনে আনাহিতা অবাক হয়ে যায়, কারণ শিখা তাকে না জানিয়েই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। সে লালার সাথে পার্টনারশিপ করেছে, তার থেকে এত বড় কথা গোপন করায় সে শিখার উপর খুবই রেগে যায়। শিখা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এত বড় সিদ্ধান্ত একা নেয়ার জন্য আনাহিতা রেগে যায়। তারা পার্টনার হওয়ার পরও শিখা তার থেকে এত বড় কথা গোপন করেছে। তখন শিখাও রেগে যায় আর বলে এটা তার বিজনেস, সেই বিজনেস শুরু করেছে। এসব শুনে আনাহিতা রেগে লেলার কাছে যায় আর বলে তারা তার সাথে ডিল ক্যান্সেল করবে,
কিন্তু লেলা বলে তারা যদি ডিল ক্যান্সেল করে তাহলে 3 গুণ বেশি লোনের টাকা ফেরত দিতে হবে। যেই কথা শুনে শিখা হা হয়ে যায়। তখন লেলা বলে সে তার থেকে সাহায্য নিয়েছে আর এই জন্য তাকে টাকা দিতে হবে। এই কথা শুনে আনাহিতা শিখার উপর আরো বেশি রেগে যায়, কারণ শিখা লেলার মতো একটা ক্রিমিনালের সাথে ডিল করতে গেছে যেখানে চাঁদার অফার আরো ভালো ছিল। আর এই কথা শুনে শিখা রেগে বলে সে তার কোম্পানির সকল সিদ্ধান্ত নিজে নিবে। এই কোম্পানি তার আর কারো নয়, এই বিজনেস আইডিয়াও তার। আর এই নিয়ে সে আনাহিতাকে অনেক কথা শোনাতে লাগে, যে জন্য আনাহিতা বলে সেও এই কোম্পানির জন্য তার চাকরি ক্যারিয়ার সব ছেড়েছে। কিন্তু শিখা বলে সে কোম্পানির জন্য নয়, তার নিজের জন্য চাকরি ছেড়েছে, কারণ এই চাকরিতে তাকে সবাই শোপিসের মতো ব্যবহার করত। আর এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে আনাহিতা কোম্পানি থেকে চলে যায় আর শিখাও তাকে আটকায় না। তাছাড়াও শিখা ডিলানকেও কথা শোনায়। তারা দুজনেই কষ্ট পায়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। আনাহিতা ডিলানকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করে এরপর, কিন্তু সকালবেলা একজন লোক এসে ডিলানকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে শিখা দেখে আনাহিতা তার ডেস্কে নেই, কারণ সে সত্যি কোম্পানি ছেড়ে দিয়েছে, যে জন্য আনাহিতার কাজগুলো তাকেই সামলাতে হচ্ছিল। সে যদিও ঝগড়া করেছে, কিন্তু সে আনাহিতাকে অনেক মিস করে। এই জন্য সে আনাহিতার কাছে গিয়ে তাকে সরিও বলে এবং বলে এই কোম্পানির তাকে প্রয়োজন। আনাহিতা বলে সে কোম্পানির পার্টনারশিপের জন্য এখানে আসেনি, সে এসেছিল তার বন্ধুত্বের খাতিরে। শিখা তখন তাকে সরি বলে, কারণ সে মন থেকে কিচ্ছু বলেনি তাকে। কিন্তু আনাহিতা তার কোনো কথাই শোনে না, যে জন্য শিখা মন খারাপ করে বাইরে চলে যায়। তখনই সে দেখে তার মা তার সাথে দেখা করতে এসেছে। সে তার মাকে দেখে জড়িয়ে ধরে আর কান্না করে সবকিছু খুলে বলে। তখন তার মা বলে সে কাকে মিস করছে, তার বিজনেস পার্টনার আনাহিতা নাকি তার বেস্ট ফ্রেন্ড আনাহিতাকে। তার মা তাকে তার বেস্ট ফ্রেন্ডকে বিশ্বাস করতে বলে, বিজনেস পার্টনারকে নয়, কারণ তার বাবার ওয়ালিয়া শুধুই বিজনেস পার্টনার ছিল, কিন্তু সে আর আনাহিতা বেস্ট ফ্রেন্ড এবং বিজনেস পার্টনার। তাই আনাহিতা তাকে ধোকা দিবে না, সে শুধুই ভয় পাচ্ছে। শিখাও তখন তার ভুল বুঝতে পারে। এরপরই দেখা যায় আনাহিতা অফিস থেকে বের হলে তাকেও কিডন্যাপ করা হয়। আর শিখা ওদিকে ডিলানকে খুঁজতে তার বাড়িতে গিয়েও তাকে খুঁজে পায় না। সেখান থেকে বাইরে এলে তাকেও কিডন্যাপ করে ট্যাক্স অফিসে নিয়ে আসা হয়, যেখানে আনাহিতা এবং ডিলান ছিল। আর লেলা তাদেরকে সেখানে ধরে নিয়ে এসেছিল, কারণ তার বিজনেস পার্টনাররা তাকে ধোকা দিয়েছে, তারা ট্যাক্স দেয়নি, যে জন্য লেলাকে ধরে আনা হয়েছে। আর সে যদি ট্যাক্স না দেয় তাহলে তাকে জেলে যেতে হবে। তাই সে তার পাওনাদারদের থেকে পয়সা উসুল করতে চাইছে। আর লেলা শিখাদের থেকে 4 কোটি টাকা চায়, কিন্তু শিখারও তো তার থেকে 2 কোটি টাকা লোন নিয়েছিল। কিন্তু লেলার থেকে বাঁচতে হলে তাদেরকে 4 কোটি টাকা লোন দিতে হবে। রাতের বেলা তারা একসাথে বসে ভাবতে থাকে যে কিভাবে লেলার টাকাগুলো ফেরত দিবে। তারা দুদিনের মধ্যে এত টাকা কোথা থেকে জোগাড় করবে। শিখা তখন ডিলানের কাছে ক্ষমা চায়, কারণ সে তার সাথে খারাপ ব্যবহার করেছে। ডিলান বলে সে শুধু তাদের কথা এখানে আসেনি, আসলে একটা দুর্ঘটনায় তার স্ত্রী সন্তান মারা যায়, যার পর থেকে তার পুরো জীবন পাল্টে যায়। কিন্তু এখানে আসার পর সে নতুন একটা পরিবার পায়। আর কাল যখন শিখা তাকে চলে যেতে বলেছিল, তখন তার মনে হচ্ছিল সে আবারও তার পরিবারকে হারিয়েছে। তখন শিখা তার কাছে ক্ষমা চায় এবং আনাহিতার কাছেও ক্ষমা চায়। আনাহিতা তাকে ক্ষমাও করে দেয়, কারণ সে তার বন্ধুর উপর রাগ করে থাকতে পারবে না। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় তারা বিভিন্ন ডিলার এবং ইনভেস্টরদেরকে কল করে তাদের সাথে বিজনেস করতে বলে এবং টাকা চায়, কিন্তু মাত্র 2 দিনের মধ্যে কেউ তাদেরকে এতগুলো টাকা দিতে রাজি হয় না। তখন ববি আর একজনের কথা বলে, যার থেকে তারা লোন নিতে পারবে। কিন্তু শিখারা এবার আর ববির দেখানো লোকের কাছে যায় না, কারণ এক লেলাই তাদের জীবন নরক বানিয়ে দিয়েছে। তাই আর কোনো উপায় না পেয়ে তারা ওয়ালিয়ার কাছে তাদের কোম্পানির শেয়ার বিক্রি করার কথা বলে। আর ওয়ালিয়ার সাথে যোগাযোগ করলে ওয়ালিয়া বলে সে এখন শেয়ার নিবে না, অর্থাৎ সে সুযোগের সৎ ব্যবহার করছে, কারণ সে এখন পুরো কোম্পানি কিনতে চায়। তাই সে শিখাকে ভাবার জন্য 1 দিন সময় দেয়। শিখা টাকার জন্য কোম্পানিও বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু আনাহিতা তাকে তা করতে দিতে চায় না। ডিলানের কথা জানতে পেরে তাদেরকে তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে, কিন্তু সময় কম থাকায় পরের দিনই শিখা এবং আনাহিতা ওয়ালিয়ার সাথে দেখা করে, যেখানে তারা কথায় কথায় জানতে পারে ওয়ালিয়াই লায়লাকে ফাঁসিয়েছে। আর ওয়ালিয়া সবকিছু নিজ মুখে স্বীকার করে নেয়। এবং তখনই সেখানে টকাস নামের একজন লোক আসে, যে লেলার বন্ধু ছিল।
আর ওয়ালিয়ার সকল কথা সে এতক্ষণ ধরে শুনছিল, যে জন্য সে ওয়ালিয়ার অফিসে এসে তাকে খেদমত করে লায়লাকে ফাঁসানোর জন্য। আর তকাশকে শিখাই প্ল্যান করে সেখানে নিয়ে এসেছিল, কারণ সে জানতো লায়লার প্রতি তকাশের দুর্বলতা রয়েছে আর তার সন্দেহ ছিল ওয়ালিয়াই লায়লাকে ফাঁসিয়েছে। তাই সে তকাশের সাহায্য নেয় আর জানতে পারে যে সত্যিই লায়লাকে ওয়ালিয়াই ফাঁসিয়েছে। এরপর শিখা ও আনাহিতা বাইরে এলে দিলানকে দেখে যে তাদের জন্য অপেক্ষা করছিল এবং সে তাদেরকে জানায় সে লায়লার সমস্ত লোন দিয়ে দিয়েছে, সে তার কলকাতার বাড়িটিও বিক্রি করে দিয়েছে, কারণ সেটা শুধু একটা দালান ঘর ছিল। তার আসল বাড়ি তো শিখা ও আনাহিতা। যেই কথা শুনে তারা তাকে জড়িয়ে ধরে এবং কোম্পানির 20% শেয়ার দিলানের নামে করে দেয়, কারণ দিলানই এই কোম্পানির হার্টবিট। এরপর তারা সবাই আনন্দ করতে থাকে এবং ববি ও আনাহিতাকে একে অপরকে অফিসিয়ালি ডেট করে এবং শিখা কাবিরের কাছে মেসেজ পাঠিয়ে ক্ষমা চায় তাকে ভুল বোঝার জন্য এবং তার ফিলিংস কাবিরকে বুঝতে না দেওয়ার জন্য। সে কাবিরকে ফিরে আসতে বলে আর কাবিরও তার মেসেজ পেয়ে অনেক খুশি হয়ে যায়। তারা ভালোভাবেই দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎই একদিন ওয়ালিয়ার অ্যাসিস্ট্যান্ট জ্যাগি সেখানে আসে আর তাদেরকে একটা ফাইল দেয়, যেটা দেখে তারা জানতে পারে ওয়ালিয়া তাদের নামে কেস করেছে। তার অভিযোগ তারা তার রেসিপি চুরি করে বিয়ার বানাচ্ছে, কিন্তু ববি বলে সে নিজের হাতে বিয়ার বানায় এবং আরো কিছু সিক্রেট উপাদান দেয়। তখন জ্যাগি তাদেরকে একটা ভিডিও দেখায় যেখানে ওয়ালিয়া ঘোষণা দিচ্ছে সেই প্রথম 2 দশক পুরনো রেসিপি দেশের প্রথম ক্রাফট বিয়ার গন্ডগোল নিয়ে এসেছে। অর্থাৎ সে শিখাদেরকে আবারও চ্যালেঞ্জ করে তাদের বিজনেস খারাপ করে দেয়ার। সে শিখাদের কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য গন্ডগোল লঞ্চ করছে, যেই রেসিপি তার কাছে 25 বছর ধরে ছিল। অর্থাৎ শিখাদের ওয়ালিয়ার বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি আর এর মাধ্যমে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ এর পরবর্তী সিজনও আসতে চলেছে আর সেখানেই দেখা যাবে ওয়ালিয়ার সাথে শিখাদের লড়াইটা কেমন হতে চলেছে। তারা কি আদৌ ওয়ালিয়ার সাথে লড়াই করে জিততে পারবে নাকি তার কাছে একেবারে হেরে যাবে, সেই সবই আমরা এর পরবর্তী পার্ট রিলিজ হলেই জানতে পারবো। আর সেটা যখনই রিলিজ হবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। 2 বান্ধবীর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।